হ্যাঁ, এখানে এটা আগে করতে হেড করেন, হেড 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 লেখা এই যে নিচে নিচে নিচে, হ্যাঁ হেড করেন, এখানে পজ করেন। লাইন কত ছিল আছে তাদের এখানে দেখেন অ্যাড্রেস আছে এবং ফর্ম আছে। এটা আমাদের এখান থেকে অ্যাড্রেস লাইন কত ছিল আছে। আমরা কি করব, আমরা এই আমাদের উপর থেকে কাজ হয়ে গেছে, কাজগুলো করে দেবো। লিস্ট সেকশন কাজ করার জন্য আমাদের এখান থেকে নিয়ে রাখছি। তারপর আমাদের যেখানটা আছে লিস্ট, লিস্ট এখানে আসার পর আমরা কি করবো, তাদের এখানে যে অ্যাড্রেস আছে, মেইল আছে, এরপর এখান থেকে ডায়ালার আছে, তারপর মোবাইল আছে, এইগুলো তারা ব্যবহার করছে। আমরা সবার প্রথমে কি হবে, এখান থেকে আমাদের অ্যাড্রেস লাইনে তুলে নিলাম, তুলে নেওয়ার পর আমরা টাইটেল এখানে বসিয়ে দিলাম। এরপর আমরা কি করবো, এখান থেকে লাইব্রেরি আইকন লাইব্রেরি, তারপর এখানে লিখবো ম্যাপ। ম্যাপ লিখলে আমরা এরকম আইকনটাকে দেখতে পাবো, আইকনটাকে নিয়ে নেবো। নিয়ে নেওয়া হয়ে গেল, তারপর আমরা এখানে স্টাইল আসবো, স্টাইল আসার পর এখান থেকে আমাদের টেক্সট আসবো, টেক্সট আসার পর টেক্সটটা টাইপ করে আমরা চেঞ্জ করে দেবো। এখন টাইপ করার পর ফন্ট সাইজ দিয়ে 15 আবার পুরো করে দেবো। এরপর আমরা এখান থেকে আইকন আসবো, আইকন তাদের এখানে দেখেন আইকন দেওয়া আছে, আইকনের কালার কি আছে সব এখানে দেওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে। তাহলে এখানে কালার থেকে আইকনের কালারটাকে কপি করে নেব। কালার কপি করা হয়ে গেলে এরপর আমরা এখানে আইকনের কালারটাকে দিয়ে দেবো। আইকন কালার দিয়ে দেওয়া হয়, এরপর আমরা কি ওখানে থেকে আইকন সাইজ, আইকন সাইজ আমরা এখান থেকে 30 করে দিলাম। আর ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দেবো, আমরা 20 করে দিলাম। এরপর আমরা কি করবো, আবার এখানে কন্টেন্ট লেয়ারটা আসার একটু ডুপ্লিকেট করে দেবো। ডুপ্লিকেট করে দেওয়ার পর আমাদের দ্বিতীয় যে লাইনটা আছে মেইল, কপি করলাম, কপি করে এখানে দিয়ে দেবো। এরপর আমরা কি করবো, আইকনটা চেঞ্জ করে দেবো। আইকন লাইনটা আসার পর এখান থেকে মেইল লিখে সার্চ করে দেখবো যে আমাদের মেইল আসে কিনা। এখান থেকে তিনটা আইকন আসবে, তার মধ্যে ইন, এখান থেকে ইন হ্যালো লিখলে আমরা এখান থেকে পেয়ে যাবো। আমরা এখান থেকে এটাকে নিয়ে নেবো, দিয়ে দিলাম। এরপর আমাদের নিচের দিকে এটাকে আবার ডুপ্লিকেট করে দেবো। ডুপ্লিকেট করে দেওয়ার পর আমরা এখানে কন্ট্যাক্ট নাম্বার এটাকে কপি করবো, কপি করার পর এখান থেকে এটাকে দিয়ে দিলাম। আইকন লাইব্রেরি থেকে আসলে আমরা কি করবো, এখান থেকে আমাদের হচ্ছে ফোন, PHONE ফোন লিখে দিলে আমরা এখানে দেখতে পারবো। আমরা এখানে এটাকে নিয়ে নিলাম। এবার আবার এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে দেবো। ডুপ্লিকেট করার পর নিচের দিকে আমরা আরেকটা কন্ট্যাক্ট নাম্বার থেকে কপি করবো, কপি করার পর এখানে দিয়ে দিলাম। একই নাম্বার, শুধু আইকন চেঞ্জ করলে আইকন চেঞ্জ, এরপর আমরা টেক করবো। আইকন লাইব্রেরিতে আসার পর আমরা মোবাইল, এটা থেকে মোবাইল, মোবাইল নাম্বার ইনসার্ট, মোবাইল তো অ্যাড করব। এরপর আমরা কি করবো, এখানে স্টাইল লাইব্রেরিতে আসার পর কিন্তু গ্রেড এন্ড স্পেস আমরা দুইটার মধ্যে দূরত্ব বাড়িয়ে দেবো। কারণ এখান থেকে 20 করে দিলাম, দুইটার দূরত্ব 20 দিলাম। এরপর এখান থেকে আমাদের স্টাইল আসার পর আইকনগুলো আমরা এখানে সেন্টার করে দেবো, অথবা আমরা যদি লেফট সাইড করে দেবো। আমাদের এটা লেফট সাইড থেকে আইকনের লেখা আসার পর এখান থেকে হরিজন্টালি সেন্টার এবং ভার্টিক্যালি সেন্টার করে দেবো। এটা আমাদের এখানে কাজ শেষ। এরপর নিচের দিকে দেখেন আবার বড় করে আরেকটা কি নাম্বার দেওয়া আছে, বড় করে এখানে আরেকটা নাম্বার দেওয়া আছে। আমরা কি করবো, এটাকে কপি করবো, কপি করার পর এখানে আসবো, আসার পর এটাকে ধরবো, ধরার পর এখানে বটমে বেশি করে দেবো, বটমে কম সাইজ দেবো, তাহলে নিচে একটা গ্যাপ হবে। এরপর আবার এটাকে ডুপ্লিকেট করে দেবো, এটাকে নিচে দিকে নিয়ে আসবো, নিয়ে আসলে এটা চেঞ্জ করে দেবো ব্রাইটনেস। এরপর আবার এটাকে ধরবো, এটাকে ডুপ্লিকেট করে দেওয়ার পর এটা নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে নিয়ে আসার পর আমরা এখানে একটু টাইটেল চেঞ্জ করে দেবো, নাম্বার এখানে দিয়ে দেবো। কপি করলাম, কপি করে এটা দিয়ে দিলাম, কালারটাকে কপি করে নেবো, কালার কোডটাকে কপি করে নেবো, ক্লিক করবো। এরপর আমরা এই বক্সের মধ্যে ক্লিক করবো, এই বক্সের মধ্যে ক্লিক করার পর এখানে আমরা কি নেবো, ম্যাপ নেবো। এখানে দেখতে পারেন যে ম্যাপ
এলিমেন্ট আছে এখানে ম্যাথ এলিমেন্টের মধ্যে ক্রিয়েটর এখানে নিয়ে আসার পর এখান থেকে আমরা লোকেশন দেবো যে লোকেশন নাম আছে লোকেশন নামটা আমরা এখান থেকে দিয়ে দেবো যেমন ধরেন আমাদের এখানে দিতে চাইছেন আমরা এখান থেকে চাইবো ম্যাথে আসার পর আমাদের যে নাটোর ইনকিউবেশন সেন্টার আছে প্রাইভেট রিসার্চ এখান থেকে নাটোর ট্রেডিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার ট্রেডিং কার্ডটা প্রোগ্রাম করতে পারবো দিয়ে দেবো দিয়ে দিলে এখানে লোকেশন ম্যাপ এখানে আমাদের এখানে চলে আসবে যখন এটা চলে আসবে তখন আমরা কি করবো আমাদের ম্যাপটা তো শুরু আছে আমরা এটা হাইট এটা হাইট আছে না হাইট আছে আমরা এখানে একটা স্পর্শ করে দেবো এটা আমাদের লম্বা হয়ে যাবে অথবা আমরা এখানে একটা পার্শ্ব করে দিতে পারি এখানে আমরা যদি পার্শ্ব করে দিলাম দেওয়ার পর কি করবো আমাদের এই চিত্রটা জুম করে রাখা দরকার আমি এখানে জুম করার জন্য আমি একবার এখান থেকে 15 করে দিলাম আমরা এখানে জুম 15 হবে এবং সবকিছু বোঝা যাবে দেখেন একদম সবকিছু এখানে বোঝা যাচ্ছে এরপর এখানে আমাদের কোনো কিছু দরকার হবে না তবে আমরা যদি চাই যে এই বক্সটা ধরার পর আমরা কি করবো নিচের থেকে আমার টপ থেকে ধরুন পেডিং করতে হচ্ছে কনসেপ্ট এটা আমাদের নিচ থেকে নেমে আসবে আরো যদি কিছু লিখে আমরা এটাকে এটা নিচের দিকে চলে আসবে এরপর আমরা কি করবো আমরা এই বক্সের মধ্যে এখন কাজ করব এই বক্সের কাজ করার জন্য আমরা কি করব তার এখানে দেখেন কন্টাক্ট ফর্ম রাখতে একটা আমরা একটা ফর্ম বানাবো এই ফর্ম বানানোর জন্য আমরা কি করতে হবে আমরা এখানে একটা অ্যাড এলিমেন্টে একটা করে সার্চ করব ফর্ম আমাদের এখানে ফর্ম লিখে সার্চ করতে তখন দেখেন এখানে আছে আমাদের কি পেজ ভাষা লাগবে অর্থাৎ আমাদের পেজ ভাষা লাগবে এটা আমাদের পুরো ভাষা দ্বারা আমরা অ্যাড করতে পারবো না এই জন্য আমাদের কি করতে হবে সবগুলো আমরা একটা পাবলিশ করে দেবো পাবলিশ করে দেওয়া হয়ে গেলে আমরা যে আমাদের ওয়েবসাইটের জন্য হচ্ছে একটা থিম ডাউনলোড করছিলাম স্মার্ট লগ আপনি বন্ধুরা কোন সাইট থেকে ডাউনলোড করছিলাম একটা সাইট ছিল ওই সাইট থেকে আমরা যে স্মার্ট লগ থিমটাকে ডাউনলোড করছিলাম ওই সাইটের নাম কি মনে নাই ওই কর্নার রয়েছে এখানে আসেন আপনি বলতে পারবেন খেয়াল করে নাই দেখছেন তারপর কৌশিক সাহেব আপনার আরো খেয়াল নাই এদিকে সাহেব তারপর আপনার হ্যাঁ অনেক ক্যামেরা স্মার্ট ফোনটা করতে গেলাম আচ্ছা তারপর ফারান জামান কারোর দিন মনে নেই আপনাদের মনে আছে কারো আপনার আপনার মনে আছে আপনার আপনার আমরা স্মার্ট লক থিমটা একটা ওয়েবসাইটে ডাউনলোড করেছিলাম না না আমরা ওয়ার্ডপ্রেস খুলতে হইতো আমরা জিপ ফাইল ডাউনলোড করছিলাম সেটা হচ্ছে আমরা একটা গুগলে সার্চ করেছিলাম যে স্মার্ট লক এডিটিং বা স্মার্ট লক থিম ডাউনলোড লিখে সার্চ করেছিলাম সার্চ করার পর আমরা একটা ওয়েবসাইটে আপনাদের সাথে পরিচয় করে দিয়েছিলাম ওই সাইট থেকে আমরা ডাউনলোড করেছিলাম সেই সাইটের নাম কি উনজিল থেকে আমরা করলাম থিম নাম আইছে আর উনজিল থেকে থিম নাম আইছে তো আমাদের ক্লাস নাম তানভীর আনা সাহেব বুঝতে পারবেন না এখন দুইজনের জিনিসটা বাকি আছে আপনারা কেউ পারবেন না আব্দুল রহিম সাহেব বলেন ডেভেলপার তো ডেভেলপার জন্য হচ্ছে আমরা আমাদের থিমটা ডাউনলোড করেছিলাম বুঝছেন জানি যে 200 টাকা পারবো না সমস্যা আছে আগে বলে দিতে হচ্ছে আপনারা বলে দিতেন এবার কোন সাইট থেকে ডাউনলোড করেছিলাম ডেভেলপার জন্য তো ধরেন আপনারা এখন কি করবেন আবার গুগলে সার্চ করবেন গুগলে সার্চ করবেন যে কি যে এলিমেন্টর প্রো 3 প্লাগইন রয়েছে সার্চ করবেন এলিমেন্টর প্রো 3 প্লাগইন এটা লেখা সার্চ করার পর দেখবেন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর দেখবেন ডেভেলপার জোন আমরা এখানে আসবো এখানে আসার পর নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এলিমেন্টর প্রো ভার্সন আছে 3.3.1
আমরা এই ভাষণের উপর ক্লিক করব। এই ভাষণের উপর ক্লিক করার পর আমাদেরকে মেগা এনজেড এর মধ্যে নিয়ে আসবে। এই মেগা এনজেড হচ্ছে একটা অনলাইন স্টোরেজ সাইট, এখানে আপনি 50 জিবি পর্যন্ত স্টোরেজ করে রাখতে পারবেন। এরপর আমরা এখানে দেখি 4 এমবি প্লাগইন এলিমেন্টের পুরো ভার্সন একটা দেয়া আছে। এরপর আমরা এখানে ডাউনলোড ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করলে এটা হচ্ছে আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। যেহেতু 4 এমবি একটা প্লাগইন, এটা ডাউনলোড করতে আমাদের বেশি সময় লাগবে না। এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি শেষ ব্রাঞ্চে জন্য আছে আমাদের প্লাগইনটা আমরা ডাউনলোড করলাম, আমরা আমাদের ড্যাশবোর্ডে কোথায় গিয়ে এটাকে আমরা হচ্ছে ইনস্টল করব বলেন। আমরা এই জিপ ফাইলটাকে তো ডাউনলোড করলাম প্লাগইন ফাইলটাকে, আমরা এখন আমাদের এই ড্যাশবোর্ডে আসা এখান থেকে আমরা কোথায় গিয়ে প্লাগইনটাকে ইনস্টল করতে পারবো, তারপর অ্যাক্সেস করতে পারবো বলেন। শুরু করে দেন বলা। বলেন আপনি বলেন কোন ধারে জন্য বলেন না। আপনি প্লাগইন আপলোড করে দেখেন এখান থেকে আপনি পারবেন। আপনি হ্যাঁ প্লাগইনে যায় প্লাগইন নিলাম, তারপর প্লাগইনে অ্যাপ প্লাগইন আসলাম। এরপর বলেন কোর্স হিসাব বলেন। এরপর আপলোড প্লাগইন আপনি বুঝলেন এরপর কি আপলোড প্লাগইন। এরপর কোর্স হিসাব বলেন আর এই চুজ ফাইল সোর্স ফাইল। এরপর কি করব প্লাগইনটা ইনস্টল করব। প্লাগইনটা সিলেক্ট করে দেব। এরপর কোথায় ক্লিক করব ইনস্টল নাও। ইনস্টল ক্লিক করে দেব। আপনারা দুজন দেখছেন। এরপর আমি এটাকে অ্যাক্টিভ করে দেব। যখন আমরা এখান থেকে এটাকে অ্যাক্টিভ করে দেব আমাদের এই প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে যাবে পুরো ভার্সনটা। এরপর আমরা এখানে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পর আমরা এটাকে কি করব রিলেট করে দেব। রিলেট করলে আমাদের এখানে তালা লাগা ছিল ফরমের মধ্যে, এই তালাটা থাকবে না এখানে। এখন আমরা কি করব এখানে আসার পর আমরা সার্চ করব আবার ফর্ম লিখে সার্চ করব। যখন আমরা এখন ফর্ম লিখে সার্চ করলাম তখন এখন এখানে আমাদের তালা লাগা নাই, লক লাগা নাই। এখন আমরা কি করব এটা আমরা এখন অনায়াসে ব্যবহার করতে পারবো। আমরা এটাকে ধরে এখানে নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে নিয়ে আসার পর আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের ফর্ম। এখানে আমরা দেখতে পাবো যে ইনকোয়ারি ফর্ম বা কন্ট্যাক্ট ফর্ম। কন্ট্রাক্ট ফর্ম দেখেছিলাম, আর আমাদের এগুলো কোনো কিছু নেই। এখন আমরা কি করব এই অ্যাড আইটেমে ক্লিক করব। অ্যাড আইটেমে ক্লিক করার পর আমরা এখানে কি আইটেম অ্যাড করতে পারি সেটা আপনাদেরকে দেখেন। প্রথমত আমাদের টেক্সট এরিয়া আমরা অ্যাড করতে পারবো। কারণ টেক্সট এরিয়ার মধ্যে এখান থেকে এক্সাম দেন নাম আর একটা প্লেস হোল্ডার নাম। এই এখানে প্লেস হোল্ডার একটা আছে আর একটা আছে লেভেল। লেভেল হচ্ছে কোনটা, আর উপরের দিকে যেটা থাকবে এটাকে বলা লেভেল। আর যেটা বক্সের মধ্যে থাকবে যখন কোন কিছু লিখবেন এই লেখাটা হারিয়ে যায় সেটাকে বলা প্লেস হোল্ডার। মানে আপনি দেখতেছেন এখানে একটা লেখা আছে, কিন্তু যখন আপনি কোন কিছু লিখতে যাবেন সেই লেখাটা হারিয়ে যাচ্ছে, এটাকে বলা হয় প্লেস হোল্ডার। আর লেভেল হচ্ছে আমাদের উপরে যে নামটা আছে সেটাকে বলা হয়, উপরে যে নাম নেবেন সেটা হচ্ছে আমাদের লেভেল। তো আমাদের এখান থেকে কি কি অ্যাড করতে পারি সেগুলো দেখাচ্ছে। এখান থেকে আমরা প্রথম ধরেন নাম নিলাম, এটা হচ্ছে টেক্সট। এবার তারপর অ্যাড আইটেমে ক্লিক করার পর এখানে দেখতে পাবো আমরা ইমেল অ্যাড করতে পারি। এখানে ইমেল দেই, তারপর আমরা দিলাম ইমেল। এটা হচ্ছে প্লেস হোল্ডার দিয়ে দিলাম যে ইমেল। এরপর দেখি অ্যাড আইটেমে ক্লিক করলে এরপর আমরা কি নিতে পারবো টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া কোনটা, মেসেজ বক্স এরিয়াটা, এটাকে বলা হয় টেক্সট এরিয়া। তো আমরা এখানে লিখলাম যে মেসেজ। এরপর আমরা এখানে কপি করে এখানে লিখলাম মেসেজ। এরপর আবার অ্যাড আইটেমে ক্লিক করব, তারপর 4 নম্বর যে কি আছে ইউআরএল।
থেকে লিখে দিলাম যে লিঙ্ক remove your link by URL এখন আমরা কি একটা করবো আরো এখানে নিচে থেকে আসলে দেখতে পারো এখন আমরা টেল অর্থাৎ টেলিফোন নাম্বার এখানে আমরা অ্যাড করতে পারবো এখানে লিখে দিলাম ফোন নাম্বার আচ্ছা দিলাম ফোন নাম্বার এরপর আবার অ্যাড আইটেম ক্লিক করবো নিচে দেখতে পারবো আমরা কি আছে রেডিও রেডিওতে রেডিও বাটন মানে আপনি একটাই শুধুমাত্র সিলেক্ট করতে পারবেন মাল্টিপল সিলেক্ট করতে পারবেন না তাহলে রেডিও বাটন এখানে নিলাম নেওয়ার পরে দেখতে করবো অপশন চুজ অপশন চয়েস দিলাম এখান থেকে কি কি অপশন এখানে যে এসইও তারপর ব্লগ এরপর আপনার ওয়েবসাইট ডিজাইন তারপর গ্রাফিক ডিজাইন এরপর সে ইউআই ডিজাইন ইউএক্স ডিজাইন এরপর দিলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস এরপর দিলাম উইক্স এরপর দিলাম হচ্ছে ব্লগার এগুলো আমাদের ছিল রেডিও বাটন আপনি এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করতে পারবেন রেডিওতে যে কোনো আপনি একটা অপশনকে চুজ করতে পারেন এখানে আপনি মাল্টিপল অপশন চুজ করতে পারবেন না এরপর আমরা কি আছে আবার অ্যাড আইটেম ক্লিক করব আমরা কি অ্যাড করতে পারবো এখান থেকে আমাদের বল চেক বক্স আমরা এখানে দিলাম চেক বক্স চেক দিলাম চেক বক্স মধ্যে এগুলো পেস্ট করে দেব চেক বক্স মধ্যে আপনি একসাথে অনেকগুলো চেক বক্স সিলেক্ট করে রাখতে পারবেন আমার এটা দরকার আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন যে কটা দরকার সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন রেডিওতে আপনি শুধুমাত্র কি একটাকে চুজ করতে পারবেন বুঝছেন একটাকে এখান থেকে আপনারা চুজ করতে পারবেন এরপর আমরা কি আছে নিচে থেকে অ্যাড আইটেম ক্লিক করলে এখানে আমরা দেখতে পারবো আর এখানে কি আছে অ্যাকসেপ্টেন্স মানে অ্যাকসেপ্টেন্স হচ্ছে কোনটা বিভিন্ন আমাদের যখন হচ্ছে ই-কমার্স সাইটে আপনাদের দেখানো টার্মস এন্ড কন্ডিশন এই বক্সে ক্লিক না করলে আমাদের কি আর এটা অর্ডার করতে দেবে এটা হলো অ্যাকসেপ্টেন্স আমরা এখানে লেবেল দিলাম অ্যালাউ করলাম আর অ্যালাউ এখানে লিখলাম যে আই এগ্রি টু কনফার্ম তো এখানে যতক্ষণ এই বক্সে ক্লিক করতেছেন ততক্ষণ সে এখান থেকে ফর্ম সাবমিট করতে পারবে না কি অবশ্যই বলছেন যে বলা হবে এবার নিচে দিকে দেখতে পারবো যে নাম্বার এটা জাস্ট জেনারেল নাম্বার এখানে কোনো কিছু নাই এটা জেনারেল নাম্বার জাস্ট এবার আইডেন্টি ক্লিক করে নিচে আমরা দেখতে পাবো কি ডেট আমরা দিলাম যে ডেট প্লেস করলাম ডেট এখন মিনিমাম ডেট এবং ম্যাক্সিমাম ডেট এটা আমরা সিলেক্ট করে দিতে পারি এখন আমরা এখান থেকে যখন আমরা এখানে ক্লিক করব তখন আমাদের এখানে কি ফর্ম চলে আসবে আমাদের ক্যালেন্ডার চলে আসবে এখন নিচে দেখে আছে কি আছে টাইম আছে টাইম ক্লিক করলাম টাইম দিয়ে দিলাম এবার যখন কেউ এখানে টাইম থেকে এখানে ক্লিক করে তখন 12টা না কয়টা দিকে যাবে এখানে যাওয়ার পর এখানে কত মিনিট ক্লিক করে দিলাম পিএম না এএম এখানে সেটা করে দিতে পারবো আমরা এরপর আবার সামনে নিচে দিকে অ্যাড আইটেম আছে এখানে দেখতে পারবো আমাদের ফাইল আপলোড এখানে দেওয়ার পর আমরা লিখব আপলোড ইওর ফাইল এখান থেকে আমরা হচ্ছে সেন্ড ফাইল ক্লিকিং এ পেয়েছেন কোনো নাই এরপর এখান থেকে লেভেল আছে এখান থেকে আমরা ম্যাক্স কত সাইজ করতে হবে তার আমি এখানে দিলাম 10 এমবি ম্যাক্স এরপর কোন কোন ফাইল আপনি অ্যালাউ করতে চান সেই ফাইল এখানে আপনি দিতে পারেন ধরুন আপনি জেপিজি তারপর আপনি দেবেন পিএনজি হ্যাঁ শুধুমাত্র এইগুলো ফাইল আমরা এখান থেকে আপলোড করতে পারবো আদার আপনি যখন মাল্টিপল ফাইল আপনি এখানে মাল্টিপল আপলোড করে দিতে পারেন ম্যাক্স ফাইল
আমাদের জেপিজি পিএনজি করতে হবে, এখানে আমরা অন্য কিছু তো আপলোড করার চেষ্টা করি, এখানে জেপিজি আর পিএনজি ধর আমি এটাকে দিলাম, এটা দেখো যেন এই করে পরবর্তীতে আমাদের আপলোড দিতে আমরা এখানে সাবমিট করতে দেখবো, তো এটা আমাদের নেবে না, দেখাবে এরর দেখাবে। তো এই হলো অপশন। এরপর আমাদের নিচে দিকে আসবো, নিচে দিকে আসবো অ্যারাইটেমেন্ট ক্লিক করবো, এখানে দেখতে পারবো আমাদের পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড ফিল আপনি করতে পারেন, যেগুলো হলো পাসওয়ার্ড, তাহলে পাসওয়ার্ড দিয়ে দিলাম, প্লেসটা দ্বারা পাসওয়ার্ড দেওয়া লাগবে, দিয়ে দিলাম পাসওয়ার্ড। এরপর এখান থেকে কি করবেন, অ্যারাইটেমেন্ট ক্লিক করবো, আর এখানে আমাদের কি আইটেম আছে দেখে নেবো, HTML ডিজাইন রিক্যাপ থেকে করতে হবে না, স্টেপে এইভাবে আপনারা কি করতে পারবেন, এইভাবে আপনারা একটা ফর্ম বানাতে পারবেন, এইভাবে আপনারা আপনাদের মতো করে ফর্ম বানাতে পারবেন। তো আমাদের বর্তমানে এত কিছু কম্পিউটারের দরকার নেই, আমরা এখান থেকে সবকিছু আউট করে দেবো, আমাদের শুধুমাত্র নেম ফিল্ড, ইমেল ফিল্ড এবং মেসেজ ফিল্ড আমরা দেবো। প্রথমে আমাদের এখানে নেম লেখা আছে, আমরা এখান থেকে কি করবো, লিখলাম ইউনাম এবং রিডাইরেক্ট করে দিলাম। এবার আমরা কি করবো, অ্যারাইটিভ থেকে এখানে আমরা এখানে অ্যাড করবো মেইল, এখানে লিখে দেবো ইমেল, এরপর then you say your email and লিখে দেবো হচ্ছে your email, এটাকে রিকোয়ার্ড করে দেবো। এরপর অ্যারাইটিভ থেকে করবো টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া আমরা এখান থেকে মেসেজ, মেসেজ এখান থেকে your message লিখে দিলাম, এটাকে নট রিকোয়ার্ড। আর আমাদের এই বক্সটা কতদূর পর্যন্ত হচ্ছে আমরা ওয়াইড নিতেছি না হাইড নিতেছি, এখানে আপনি করতে পারেন 5 6 7 8, আপনি এখানে এই বড় বক্সটা পর্যন্ত নিতে পারবেন। আবার আপনি চাইলে এখানে ছোট করেন, তাও সেটা আপনি করে দিতে পারেন, যদি কলম করতে পারেন। আমরা এখানে 5 কলম করে দেবো, একটু বড় থাকে। এরপর এখানে আমরা কোনো কিছু করার দরকার নাই। এরপর এখান থেকে দেখতে পাবেন ইনপুট সাইজ, আমাদের কাছে ইনপুট, আমাদের ইনপুট, এই ইনপুট সাইজগুলো আমাদের একটু লার্জ হয়ে যাবে, এগুলো আমাদের কি হবে, বড় হয়ে যাবে। এরপর কি করব, রিকোয়ার্ড মার্ক, আমাদের নেম ফিল্ডকে রিকোয়ার্ড করে রাখছি এবং আমাদের ইমেল সাথে আমরা রিকোয়ার্ড করে রাখছি। এগুলোকে আমাদের এখানে এই মার্ক অপশনটা দেখানোর জন্য কি হবে, এটাকে শো করে দিতে হবে, নেমের উপরে এক্সট্রা মার্ক এবং আমাদের ইমেলের উপর এক্সট্রা মার্ক, মানে এক্সট্রা মার্ক থাকলে বুঝতে হবে যে না এগুলো আমাদের রিকোয়ার্ড, এগুলো ফর্ম ফিল আপ করতে হবে, তারপর সাবমিট করতে হবে। এরপর আমাদের ফর্মের এখানকার কাজ শেষ হয়ে গেলে এরপর আমরা কি করতে পারি, আমরা এই স্টাইলে আসতে পারি, স্টাইলে আসতে পারি ফর্মের কাজটাকে শেষ করে দেব। তার আগে দেখাই আপনাদেরকে এখান থেকে তারা যে ফর্মটা বানিয়েছে তাদের এখানে দেখেন কোনো লেভেল রাখে নাই, তারা এখানে তারা কোনো লেভেল রাখে নাই, এখানেও তারা কোনো লেভেল রাখে নাই। তো আমরা কি করব, আমাদের এখানে যদি আমরা লেভেলগুলোকে রাখতে না চাই তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে এই যে কন্টেন্ট আশেপাশে যে লেভেল লেখা আছে এটা শো করা সেটা আমরা হাইড করে দেবো, আর আমাদের এখান থেকে লেভেল আর শো করবে না। এখন আমরা কি করব, যেহেতু লেভেল শো করতেছে না, তো অবশ্যই আমাদেরকে এই যে ইওর নেম ইওর ইমেল এটা তো আমাদের রিকোয়ার্ড, তো এটা বোঝানোর জন্য আমরা কি করব, আবার যে নেম ফিল্ড ওপেন করব, আবার যে ইওর নেমের শেষে স্পেস দেওয়ার পর একটা এক্সট্রা মার্ক দিয়ে দেব, যেন বুঝতে পারে এটা রিকোয়ার্ড। আবার আমরা কি করব, ইমেলে আসবে, এখানে আসার পর এই ইওর ইমেল এখানে স্পেস দেওয়ার পর একটা স্টার সাইন দিয়ে দেব, তাহলে এখান থেকে আমরা কি করব, তারা বুঝবে যে এটা হচ্ছে রিকোয়ার্ড ফিল্ড, বুঝতে পারছেন। এরপর আমরা কি করব, এখান থেকে এই নিচের কাজগুলো করার আগে আমরা উপর থেকে স্টাইলাইজ করে এখানে দেখতে পাবেন যে ফর্মের কলাম গ্যাপ, এই যে কলামগুলো আছে না, কলাম গ্যাপ এবং র গ্যাপ, এখানে আছে আপনারা দেখতে পাবেন। আমি এখানে এটাকে 20 বা 25 করে দেই, এটা আমার র এর গ্যাপ হয়ে গেল। এরপরে লেভেল যেহেতু আমাদের নাই, তাহলে লেভেল টাইপোগ্রাফি আমাদের এখানে কোনো কাজ করার দরকার নেই। আমরা কি করব, নিচে ফিল্ডে আসবো, ফিল্ডে আসার পর এখান থেকে আমাদের টেক্সটের কালার, যে টেক্সটটা আছে না ফিল্ডে আমরা যে লেখাটা টাইপ করব এটা কালারটা দেখেন এরকম অবস্থা আছে না, এই কালারটাকে আমরা কি করব, একটু গাঢ় করে দেব। মানে দেখেন এখন সেটা কি আছে, প্রথম ছিল এই কালার, পর আমরা এখান থেকে এটাকে করে দিলাম যে আমাদের এই ইনপুট কালার, তখন ফিল্ডের মধ্যে কেউ লিখবে, যেমন আমাদের এই ফিল্ডের মধ্যে যদি দেখি আমাদের এখানে কালো কালার হয়ে আসছে না, ঠিক হচ্ছে আমাদের এই ফিল্ডের কালার এটা, আমরা এখান থেকে যেরকম করে দেবো সেরকম আছে, এখান থেকে ফিল্ডের কালারগুলো দেখা যাবে। আমরা এখানে কালো করে দিলাম। এরপর টাইপোগ্রাফিতে আসার পর আমরা কি করব, এখান থেকে ওপেন সান্স এটাকে সিলেক্ট করে রাখবো। এই ফিল্ডের মধ্যে যখন কেউ লিখবে সেটা সাইজ কতটুকু এবং এটা 16 পিক্সেল করে দিলাম, অথবা ধরুন 20 পিক্সেল করে দিই, তাহলে ফিল্ডের সাথে যে লেখাটা আছে ঠিক এত বড় বড় হচ্ছে লেখা এখানে হবে।
এরপর আমরা কি করবো ব্যাকগ্রাউন্ডে তাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া আছে, এখানে তাদের এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি আছে কালার দেওয়া আছে। আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা নেওয়ার চেষ্টা করবো। আমরা এখান থেকে কালারটিকে নিয়ে আসবো, এরপরে ব্যাকগ্রাউন্ড কালারটাকে ক্লোজ করবো। ক্লোজ করার পর আমরা এখানে চলে আসার পর যে ব্যাকগ্রাউন্ড কালার আছে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনারা এটা পেস্ট করে দেবো। যখন আমরা এখানে এটাকে পেস্ট করে দিলাম তখন দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসে। এই কালার আর এই কালার মধ্যে পার্থক্য আছে, ডিফারেন্ট আছে। এরপর আমাদের বর্ডার আমাদের অ্যাড করে দেওয়া আছে বর্ডার কালার। এখান থেকে দেখেন তারা কি করছে বর্ডার কালার ইউজ করছে। আমি যদি এখান থেকে রিলোড করে দিই এটা দেখতে পারবেন এখানে তো তাদের বর্ডারের কালারটা আছে সেটা একদম খুব কালো নয়, খুব কালো নয়। আমরা যখন গোলা করছি তখন আর একটা কালার চলে আসছে। আমরা এখানে কি করবো যে কালারটা আছে আমরা এখানে সাদা কালার করে দেবো, আমাদের কালারটা ঠিক অমন হয়ে যাবে। এরপর বর্ডার রিডিউস তাদের এখানে তাদেরও এখানে বর্ডারটা রিডিউস করছে। আমি যদি বর্ডার রিডিউস করতে চাই তাহলে আমরা এখানে বর্ডারটাকে ড্রপ করে দিলাম, তাহলে আমাদের বর্ডারও রিডিউস হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে কি করবো, এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই। আমরা এরপর নিচের দিকে আসার পর দেখবো বটমের কালার এখানে পরে এসেছি যেতে হবে। ফিল্টারে আমরা এখন কাজ করলাম, ফিল্টার কাজগুলো এখান থেকে আমাদের দেখানো হলো। এখন আমরা কি করে একটু পাবলিশ করবো, এখানে একটা এমনি লেখা আমরা এখানে লিখছি না, এখানে আমরা লিখে আমরা কার্ডটাকে চেক করতে। এখন হচ্ছে আমরা কি করব, তাদের এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া আছে না, আর এগুলো অনেক পাতলা। আমরা কি করব, সবার প্রথমে আমাদের এই জাম্পের এই ব্যাকগ্রাউন্ড আছে এই বক্সটা এই ফর্মটাকে ধরবো। ধরার পর এখানে আমরা কি করব, এখান থেকে আসার পর আমরা এখানে অ্যাডভান্স মানে নিচে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ড থেকে কি করবেন ক্লাসিক ক্যাটাগরি আমরা কালার করে দেবো হোয়াইট। এখানে একটা হোয়াইট করে দেবো। ডিসপ্লে লেয়ার থেকে আমরা একটা পেডিং করব, পেডিং করে দেবো হচ্ছে 25 করে। পেডিং আমরা এখানে রেখে 25 করে দেবো। পেডিং 25 করে দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে আর কোনো কিছু করার দরকার নেই, আমরা আবার স্টাইল আসবো। স্টাইল পর যে লগ আপটা আছে এটাকে আরেকটু বাড়িয়ে দেবো। রাজনটা আমরা এখান থেকে বাড়িয়ে দিলাম। যখন আমরা এখান থেকে বাড়িয়ে দিলাম তখন দেখেন এটা হচ্ছে আমাদের ঠিক এইভাবে আছে এখন দেখাচ্ছে। এখন আমরা কি করবো, আমাদের এখন বাটনের যে কাজ আছে বাটনের কাজ করবো। এরপর এখানে ধরো কন্টেন্ট আসবো, কন্টেন্ট আসার পর নিচে লিখবো বাটন। বাটনে আসার পর এখানে একটা বাটন আছে স্মল, আমরা এখানে একটা মিডিয়াম করে দেবো। মিডিয়াম করে দেওয়ার এখানে কলাম ওয়ার্ড আছে 100%, আমরা এখানে এটাকে 40% করে দেবো, তাহলে আমরা এটা বাম দিক দিয়ে চলে আসবো। এবার বাটনের মধ্যে হচ্ছে আমাদের যে সাবমিট লেখাটা আছে এখানে তাদের কি আছে সাবমিট লেখা আছে। আমরা এখানে কি করব, সাবমিট সেন্ডের জায়গায় সাবমিট লিখে দেবো। আমরা এখানে সেন্ডের জায়গাটাকে সাবমিট করে দেবো, সাবমিট লেখা চলে আসবে। এরপর আমরা কি করব, এখানে আমাদের এই কাজটা শেষ হলে আমাদের সাইজের সেটা লাল করে দিতে বড় হয়ে যাবে। এবার কি করব, আমরা স্টাইল আসবে, স্টাইল আসার পর কি করব, আমরা এখান থেকে এই যে নিচে দিকে একটা দেখতে পাচ্ছেন বাটন আছে, বাটনে আসার পর এখানে কি করব, আমরা বাটনটাকে আমরা লেফট সাইডে নেব না রাইট সাইডে নেব, রাখতে সেন্টারে যাব, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এবার বাটন টাইপ কিংবা বাটনের টাইপ বর্ডার টাইপ কি হবে সেটা আমরা এখানে করে দিতে পারি। এরপর আমরা সেটা দেখব যে কি সময় এটা ফুল স্পেস করে দেব, তারপরে এখানে আমরা কি দেব টাইপ করে দেখার পর ওপেন সাউন্ড করলাম। এরপর আমরা এখানে রেট করে দেবো হচ্ছে 20। এরপর 500 মিডিয়াম থেকে 700 বোল্ড করে দেবো। এরপর ট্রান্সফর্ম থেকে আপার টাচ থেকে লোয়ার টাচ থেকে আপার টাচ করে দেবো। এরপর আমাদের এখান থেকে কোনো কিছু দরকার হবে না। এখন হচ্ছে কালার, আমরা যদি তাদের এই ফর্মের মধ্যে আসি তখন আমরা এখানে মাউস নিয়ে আসছি তখন কালার কেন সাদা হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, যখন মাউস আসছে তখন এটা ডিপ হয়ে যাচ্ছে। তো আমরা এখানে কি করবো, প্রথমত যে ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে এটাকে এই কালার করে দিয়ে রাখলাম, এটা ব্যাকগ্রাউন্ড কালার আমাদের। এরপর আমরা এখানে হোভার আসবো, হোভার আসার আগে আমরা এই কালার কোডটাকে কোড করে নেব। হোভার আসবো, হোভার পরে এই কালার কোডটাকে দিয়ে দেবো। এরপর একটু সাদা করে দেবো, যখন আমরা হোভার করছি তখন আমাদের কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা আমাদের নেক্সট সাবমিট বাটন, এটা প্রিভিয়াস বাটন আমাদের কোনো কিছু দরকার হবে না, যেমন তেমন থাকবে।
এরপর আমরা এখান থেকে কাজ শেষ, এরপর আমরা কি করবো, আবার হচ্ছে কন্টেন্ট আসবে। কন্টেন্টে আসার পর এখানে আমরা দেখতে পাবো যে অ্যাকশন, এখানে আমাদের ইমেজ আছে, সবকিছু ঠিকঠাক থাকবে এবং কানেকশন এখানে আমাদের ইউজার টেবিল হচ্ছে ইমেল আসবে। ইমেলে এখানে আসার পর আমাদের যে সাইট হবে, যখন আপনারা আপনাদের এই ফর্ম বানাবেন নিজস্ব ব্যক্তিগত সার্ভারে, তখন এখানে আপনারা অ্যাডমিন মেলটা দিবেন। অ্যাডমিন মেল অবশ্যই এখানে ওয়েব মেল ব্যবহার করতে হবে, এখানে ওয়েব মেল ব্যবহার করতে হবে। এরপর এখান থেকে কোনো কিছু দরকার হবে না। এরপর ফর্ম ইমেল, ফর্ম ইমেলটা এখানে একটা আপনাদের জিমেল দিয়ে দিবেন। এরপর রিপ্লাই কোনটা থেকে আসবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন, অর্থাৎ অ্যাডমিন মেলগুলোকে দিয়ে দিবেন। এরপর নিচ থেকে নেক্সট স্টেপ, এখান থেকে আমাদের কোনো কিছু করার দরকার হবে না। এরপর আমাদের এখানে কোনো কিছু দরকার হবে না। এরপর মেসেজ, যেগুলো মেসেজ আসবে এখানে দেখবেন সাকসেস মেসেজের কালার আছে, তারপর করে বেশি এগুলো কমপ্লিট করা আমরা দরকার নাই আপাতত, যেমন আছে ঠিক আমরা রেখে দেবো। এখান থেকে হচ্ছে আমাদের এই ফিল্ডটা তো হচ্ছে বড় হয়ে গেছে। আর এখানে আমরা কি করবো, এখন এই যে ম্যাথটা আছে, ম্যাথটা হচ্ছে আমরা এখান থেকে হাইট যেটা একটু বাড়িয়ে নেবো, অথবা আমরা এই অ্যাডভান্স আসবো এখান থেকে এটাকে, অথবা বক্সে ক্লিক করে দেবো, বক্সে ক্লিক করে দেবো, এখানে এটাকে নিচে দিয়ে করে দেবো, এটা আমাদের নিচে দিকে থাকবে। এরপর আমরা কি করবো, আমাদের এই যে এটাকে ধরার পর এটাকে আমরা কি করবো, লেয়ার থেকে এটাকে নিচে দিয়ে করে দেবো। আর আমাদের এই বক্সকে ধরার পর এখান থেকে এটাকে ফিটিং আউট করে দেবো, তাহলে এটা আর এটা আমাদের সমান হয়ে যাবে। এরপর আমরা কি করবো, এটাকে ধরার পর আবার আমরা এখান থেকে হাইট বাড়িয়ে দেবো, 500 করে দিই। এটা আমরা 550 করে দিই, এটা আমাদের ঠিকঠাক থাকবে। এরপর আমরা কি করবো, ঠিক এই বক্সকে ধরবো, এই বক্স টেক্সটটাকে ধরার পর আমরা এখান থেকে টপ থেকে বা বটমের দিকে আমরা এটাকে 50 করে দেবো, এটা 50 করে দেবো। আবার এই যে এটাকে ধরবো, আমরা এখান থেকে অটো দিয়ে বটম থেকে 50 করে দেবো। আর এরপর এই বক্সটাকে ধরা অবস্থায় যে লেফট সাইড থেকে হচ্ছে এটাকে করে দেবো 50, এটা এইদিকে সরে যাবে। এরপর আমরা এটাকে পাবলিশ করলে আমাদের এই যে সেকশনের কাজটা ছিল, সেই কাজটা আমাদের এখান থেকে শেষ হয়ে যাবে। ঠিক এইভাবে হচ্ছে আপনারা কন্ট্যাক্ট করে কাজটা করতে পারবেন। এরপর আমরা এখানে কি করবো, আমাদের এই ফাইল ম্যানেজার এখানে ক্লিক করে দেবো, ফাইল ম্যানেজার এখানে ক্লিক করে দেবো। আমাদের একটা কমন যে সেকশনটা ছিল, এই কমন সেকশনটাকে আমরা বাস ডিসক্রিপশন রেখে এখানে আমরা ইনসার্ট করে দেবো। এখান থেকে আমরা এটাকে ইনসার্ট করে দেবো, তারপর পাবলিশ করে দেবো। দিলে আমাদের হচ্ছে এখান থেকে কি হবে, আমাদের যে কন্ট্যাক্ট যে কাজটা ছিল এটা আমরা রিলোড করে দিই, আমরা এখান থেকে এখানে আউটপুট আমরা দেখতে পারবো। এই যে এটা শুধু 60 কম সেকেন্ড থেকে অ্যাবাউট পরে করছি তো আমাদের এখান থেকে দেখেন, আমাদের হোম পেজ, অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ, এই সবগুলো পেজ আছে আমাদের কিন্তু কি এখন কাজ শেষ। এরপর আমরা কি করবো, আমাদের যে ফুটারের কাজ আছে, আমরা ফুটারের কাজ করবো। তারা যেভাবে ফুটারটা বানিয়েছে কিন্তু আমরা হচ্ছে এইভাবে বানাতে পারবো। আমাদের ডিফল্ট ফুটার আছে, এটা আমরা ইউজ করতে পারি, অথবা হচ্ছে আমরা এলিমেন্টর দিয়ে আমরা এরকম ফুটার ডিজাইন করতে পারি। যদি আমরা এলিমেন্টর দিয়ে করতে চাই, তাহলে আমাদের জন্য হচ্ছে একটা প্লাগইন ডাউনলোড করতে হবে। এখানে কি অ্যাড প্লাগইন আসবে, অ্যাড প্লাগইন আসার পর আমরা এখান থেকে লিখবো যে এলিমেন্টর কি, এলিমেন্টর লিখে সার্চ করব। সার্চ করার পর এখানে আমরা দেখতে পাবো যে এলিমেন্ট কিট নামে একটা প্লাগইন আছে, যে প্লাগইন হচ্ছে আপনাদের নামে আগে দেখাচ্ছি। এখান থেকে সার্চ করার পর দেখতে পাবো যে এলিমেন্ট কিটস নামে একটা অপশন চলে আসছে। এখানে আমরা কি করব, ইনস্টল করব। ইনস্টল করার পর হচ্ছে আমরা কি করব, এখানে অ্যাক্টিভ করে দেব। অ্যাক্টিভ করে দেওয়ার পর আমরা যখন ড্যাশবোর্ডে যাব, তখন আমাদের কাছে এটাকে সেটিং অর্থাৎ সেটআপ করার জন্য আমাদের এখানে অপশন চলে আসবে। আমাদের যে এলিমেন্ট কিটসের এখানে ক্লিক করব, ক্লিক করলে আমাদের এখান থেকে এটা কনফিগারেশন করা অপশন চলে আসবে। আমরা এখানে জাস্ট অ্যাডভান্স এর পরে নেক্সট এর পরে এখানে আউটলাইন করার দরকার নেই, লাল বাটনে ক্লিক করে দেন, জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন। এখানে নেক্সট, এরপর এখানে এক্সপ্লোর করে দেওয়ার জন্য কন্ট্রোল স্টার্ট ক্লিক করলে 5 সেকেন্ডে সেটা করে যাবে। ওটা ড্যাশবোর্ড
গো টু ডাব্লিউ যাই তারপর এখানে চলে গেলাম, তারপর এখানে দেখতে পাবো হেডার এন্ড ফুটার। এই হেডার এন্ড ফুটারের মধ্যে আসার পর আমরা এখান থেকে অ্যাড এ নিউ টেমপ্লেট এখানে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ফুটার বানাবো, তো আমরা এটাকে ফুটার নাম দেব। তারপর টাইপ থেকে হেডার পাস আমরা এখানে ফুটার করে দেব। কন্ডিশনের জায়গা হচ্ছে এন্টায়ার সাইট করে দেব, যে এন্টায়ার সাইট এটা করে দেব। এরপর কি অ্যাক্টিভ ডিএক্টিভ জায়গাটা ডিএক্টিভ কথা আমি এখানে অন করে অ্যাক্টিভ করে দেব। তারপর সেকশনে ক্লিক করে দেব। সেকশনে ক্লিক করে দিলে আমাদের এটা পাবলিশ হয়ে যাবে। এরপর আমরা কি করব, এখানে আসার পর এই যে এডিট বাটন আছে, এডিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এডিট কন্টেন্টে ক্লিক করে দেব। যখন আমরা এখান থেকে এটাকে এডিট কন্টেন্টে ক্লিক করে দেব, তখন আমাদের এটা এলিমেন্টরে ওপেন হবে। এরপর আমরা এখান থেকে করব 4 কলাম বিশিষ্ট হচ্ছে আমরা একটা সেকশন নেব। আমাদের থিম মানে একটা আপডেট নিয়েছে, আমাদের থিম একটা আপডেট আছে, নতুন ভার্সন থিমটা আমরা এটাকে আপডেট করতে হবে, তখন আমাদের কাজ করতে শুরু হবে। তাহলে পর আপডেট দেবনি। এরপর আমরা কি করব, এখান থেকে এই যে থিম একটা আপডেট আছে দেখাই, এই আমাদের থিমটা ব্যবহার করতে লেটার ভার্সন আবার একটা আছে, এটা আপডেট ক্লিক করলে থিমটা আপডেট হয়ে যাবে, নতুন ভার্সন এখানে আপডেট হয়ে যাবে। ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পর অটোমেটিক এটা আপডেট হবে, ওল্ড ভার্সনটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এই হ্যাঁ কিছু জানেন নাই, এটা কাজ করছে। আমরা কিভাবে আপডেট করেছি, এরপর আমরা কি করব, এখান থেকে আমরা এই প্লাস আইকনে ক্লিক করার পর প্লে বক্স আমরা 4 কলাম বিশিষ্ট কি নেব, আমরা এখান থেকে এটা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর আমরা কি করব, এখান থেকে এটাকে বক্স করে দেব, ফরওয়ার্ড করে দেব। ফরওয়ার্ড করে দিলে আমাদের এটা ফরওয়ার্ড হয়ে যাবে। আমরা কি করব, এখান থেকে সবার প্রথমে এটাকে ফরওয়ার্ড করে দিতে হবে আমাদের। প্রথমে আমরা এখান থেকে ফরওয়ার্ড নেব। এই ফরওয়ার্ড নেওয়ার পর আমরা এখান থেকে কালারটাকে পরিবর্তন করে দেব। কালার পরিবর্তন করার জন্য আমরা কি করব, এখান থেকে এই কালার যেটা থেকে আমাদের কালার কপি করব। কপি করার পর আমরা এখানে চলে আসব, চলে আসার পর স্টাইল থেকে আমরা ক্লাসিক কালারটা দিয়ে দেব। আবার লেআউটে ব্যাক করব, লেআউটে ব্যাক করার পর এখানে এটা ফরওয়ার্ড করে দেব। যখন আমরা এটাকে ফরওয়ার্ড করে দেব, এই নিচের দিক থেকে দেখেন ডিরেকশন আছে, ডিরেকশন থেকে এটাকে র হরিজন্টাল করে দেব। র হরিজন্টাল করে দেওয়ার পর এখানে কলামটা 0 করে দেব। এরপর আবার এখানে প্লাস আইকন ক্লিক করব, প্লাস আইকন ক্লিক করার পর এখানে কন্টেন্ট নেব। কন্টেন্ট নেওয়ার পর আমরা কি করব, এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে দেব। আর এখান থেকে এটা পুরো গেছে না, প্রথমত আমাদের এই কন্টেন্ট আর দ্বিতীয়ত আমরা এখান থেকে এটাকে ডিরেকশন করার দরকার নেই, এটা রয়ে থাকবে, এখান থেকে ডিরেকশন করার দরকার নেই। এরপরে হচ্ছে আমরা এখানে কন্টেনার নেব। এই কন্টেনারটাকে হচ্ছে আমরা বক্স করে রাখবো। বক্স করে রাখা অবস্থায় আমরা এটাকে 1300 করে দেব। 1300 করে দেওয়ার পর এরপর আমরা এখানে কি করব, এটা ডিরেকশনকে আমরা র করে দেব। তারপর এখান থেকে আমরা 0 করে দেব। এরপর আমরা কি করব, আবার এখান থেকে একটা কন্টেনার নেব। তারপর এখন আমরা এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে দেব। এই চারটা কলামে আমরা ভাগ করে নেব। এরপর আমরা কি করব, এখান থেকে ডাবল করে দেওয়া আছে আমাদের থাক। এরপর যে প্লাস আইকন আছে, প্লাস আইকন ক্লিক করার পর আমরা চেক করব, আমাদের ইমেজ দেব। তাদের এখানে কি আছে, এখানে তাদের এখানে আছে দেয়া আছে। তো আমরা এটা 1300 করে না দিয়ে আমরা এটা 1500 করে দিই। ওকে, এখন যে ইমেজটা আছে, তো আমাদের এখানে কি আছে, আমাদের তো এখন লোগো বানানো হয়নি, তো এখন নাটক ডিজাইন যে আমাদের রাখা আছে। আমরা এখন কি করব, আমাদের কাছে এখন আমাদের সাইজের একটা লোগো বানাবো। আমরা তো ইতিমধ্যে আমাদের এখানে ওই যে আছে কি ক্যানভা প্রো ইনস্টল করে ফেলছি। ক্যানভাতে চলে আসবো, ক্যানভাতে চলে আসার পর এখানে ক্রিয়েটে ক্লিক করার পর এখানে কাস্টম সাইজ থেকে এখানে আমরা করে দেবো 130 আর এদিকে করে দেবো 50। এরপর এখানে আমরা করে দেবো ক্রিয়েটে ক্লিক করে দেবো। এখান থেকে 110 করে দিই। আমরা এখানে একটা আইকন দেবো 10
একটা আছে টেক্সট রিলেটেড আইকন দেবো এই জাতীয় আইকন নিয়ে নেওয়ার চেষ্টা করবো আপনি কি কাজ করেন আমরা এখানে নিলাম একটা আমাদের টেক্সট দেবো আচ্ছা আমরা সাধারণভাবে লোকটা ঠিক করে নেই সাথে আসবে আসবে আপনার খাতা দুটো না স্যার যেমন খাওয়া দাওয়া করে স্যার
হ্যালো হ্যালো এই আপনারা ঘুমাচ্ছেন চা খেতে হবে না? ঠিক আছে, চা খান, চা খাই আসেন, চা দিন ধরবে না। নিশ্চয়ই দেখেন টেক্সট আছে। আমরা কি করবো যে আমাদের হচ্ছে এখান থেকে একটা অ্যাবাউট আস নাম্বার টেক্সট কপি করতে হয়, এটা এমন নিয়ম। এটাকে কপি করলাম, কপি করার পর হচ্ছে আমরা এটা কি করব, টেক্সট এডিটর নেব। টেক্সট এডিটর নিশ্চয়ই নেব, নেওয়ার পর আমরা দেখব টেক্সটটাকে পেস্ট করে দেব। আমরা টেক্সটটাকে এখানে পেস্ট করলাম, পেস্ট করে আমরা এখান থেকে স্টাইল স্টাইল থেকে এখান থেকে হচ্ছে কালার থেকে হোয়াইট করে দিলাম, প্যারাগ্রাফ স্পেস থেকে 0 এবং টাইপোগ্রাফি থেকে হচ্ছে ওপেন সন্স। ওপেন সন্স করে আমরা এখান থেকে এটাকে ফন্ট সাইজ করে 16। এখানকার আমাদের কাজ শেষ। আবার এগুলো চাইবো, এগুলোকে আসার পর এখানে আমরা দেখে নেব যে এখানে কি আছে। কোম্পানি নামে একটা প্রোডাক্ট আছে, টাইটেল টাইটেল করলাম, কপি করার পর আমরা হেডিং এ নেব। হেডিং নেওয়ার পর আমরা একটু হেডিংটাকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমরা কি করব, স্টাইল স্টাইল থেকে কালার হোয়াইট, টাইপোগ্রাফি থেকে প্রপিন্স, এখানে সার্চ করে দেব, সেটাকে 20 700 ভোল্ট। এরপর এখানে আমাদের কনফিগ করা দরকার নেই। এরপর আমরা এখানে সার্চ করব, সার্চ করার পর আমরা একটা আইকন লিস্ট, এখানে আইকন লিস্ট আমরা নিয়ে নেব। নেওয়ার পর সবগুলো কেটে দেবো নিচে দিকে। এরপর এটা ওপেন করার পর এখানে আমরা আইকনটা ডিলিট করে দেবো। টাইটেলের মধ্যে থেকে আমরা দেখব হোম, কপি করলাম, এটা হোম দিয়ে দেবো, তারপর লিংক, এটা হোম থেকে লিংক এখানে কপি করে এখানে দিয়ে দেবো। এরপর আমরা করব যে ডুপ্লিকেট করব, তারপর নিচে দিকে আসবো, আমাদের কাছে অ্যাবাউট কপি করলাম, টেক্সটটাকে দিয়ে দিলাম, আর আমাদের পেজ থেকে অ্যাবাউট এর যে লিংকটা আছে কপি করব। কপি করার পর লিংকটা এখানে দিয়ে দিলাম। এরপর আমরা এটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করার পর এক্সপ্যান্ড করার পর পরে সার্চ দিলাম, সার্চ দিলে আমরা কপি করলাম, কপি করার
দিলাম। এরপর আমরা এখানে কি করবো, আমাদের সার্ভিস লিঙ্কে কপি করবো, কপি করার পর এখানে একটা দিয়ে দেবো। এরপর এখান থেকে আবার কি করবো, এটা ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট করার পর আমরা এখানে কন্টাক্ট করে লিঙ্কে কপি করবো, কপি করার পর এখানে লিঙ্কটা দিয়ে দেবো, আর এই কন্টাক্ট জায়গাটা কপি করে এখানে দিয়ে দেবো। শেষ। এখন কি করবো, এখানে এগুলো আসার পর এখানে টেক্সট কালার হোয়াইট করে দিলাম। এরপর টাইপোগ্রাফি থেকে আমাদের টোকেনস কন্টাক্ট সিলেক্ট করে দেবো, দেওয়ার পর এখানে আমরা কন্টাক্ট করে দেবো 18। এরপর 16 করলাম। এখানে আমাদের প্রসেস করা দরকার নেই, এরপর লিস্ট পর গেট ইন স্পেস স্পেস বক্স করে দিলাম। আইকন তো দেখুন না, আমাদের আইকন কাজ না করলেও চলবে। এখন কি করবো, এটা আবার এখানে ডুপ্লিকেট করে দেবো, এখানে নিয়ে যাবো, এখানে ডুপ্লিকেট করবো, তারপর এখানে দিয়ে দেবো। অ্যাকাউন্ট এখানে টাইপ করবো, বিজনেস এখানে আমাদের এই পেজগুলো আছে সিলেক্ট করে দেবো। আর আমাদের এখানে যদি আমি এই পেজগুলো আমার ক্রিয়েট করা নাই, পেজগুলো ক্রিয়েট করে আমি শুধুমাত্র টাইটেলগুলোকে রেখে দিতেছি। এখানে এখানে কপি করবো, কপি করার পর এখানে রেখে দেবো, আর এখানে লিংকটা কাট করে দেবো। ডুপ্লিকেট ডুপ্লিকেট এরপর এখান থেকে পরেরটা আবার লিংক, এরপর এখানে আছে ট্যাগ, এরপর এখানে পাবলিশ। এরপর আবার এখানে ডুপ্লিকেট করে দেবো, এখানে নিয়ে নেবো, তারপর এখানে টাইটেলটা ডুপ্লিকেট করে দেবো, টাইটেলটা ডুপ্লিকেট নিয়ে নেবো। এখানে কি আছে, গেট ইন টাস লিখে দিলাম। এরপর আমাদের এখানে কি অ্যাড্রেস, এখানে ক্লিক করার পর এখানে অ্যাড্রেস, এরপর আছে কি নাম, ইমেল, ইমেলে দিয়ে দিলাম, এরপর নাম্বার, এটা দিয়ে দেওয়া হবে, পাবলিশ। এখন আমরা কি করবো, ঠিক এই সেকশনটাকে আমরা ধরবো, তারপর আমরা এখানে কি করবো, অ্যাডভান্স হেডিংকে আনলিঙ্ক করে দেবো, আনলিঙ্ক করার পর এখানে পুরো টপ থেকে কন্ট্যাক্ট করে দেবো, বটম থেকে করে দেবো 30, এরপর পাবলিশ করে দেবো। এরপর নিচে থেকে আরেকটা আছে, আমরা এখানে সেকশন নেব, প্লাস এখানে ক্লিক করবো, প্লাস এখানে ক্লিক করার পর এখানে প্লে বক্সের পর এখানে ফুল হোয়াইট, এরপর এখানে এটাকে আমাদের এইটা ফুল হোয়াইট করে দেবো। দেওয়া হয়ে গেলে এখান থেকে অ্যাডভান্স এগুলোকে উঠে দেবো। আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে, সেই কালারটাকে আমরা আবার কপি করে নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ড কালার কপি করলাম, কোশ্চেনটা আপনি কি করতেছেন, এরপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিয়ে দেবো। দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এখানে ক্লাস আইকন আসবো, আসার পর এখান থেকে ডিভাইডার নামে একটা অপশন আছে, ডিভাইডারকে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা এখান থেকে একটা দেবো, দেওয়ার পর আমাদের এখানে কালার কালার হোয়াইট করে দেবো। হোয়াইট করে আমাদের এখানে কালার সিকোয়েন্সে যাবে। এরপর আমরা কি করব, এখান থেকে গ্যাপ থেকে আমাদের এখান থেকে এটা পাস করে দেবো। এরপর আবার একটা প্লাস এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা হেডিং নেব। হেডিং নেওয়ার পর এখানে কি করব, আমাদের হেডিং এর যে টেক্সটটা আছে এখান থেকে কপিরাইট এটাকে কপি করলাম, কপি করে দিলাম। এরপর আমাদের এখানে কি দেওয়া আছে, নাটক দিয়ে দেবো, কপি করার পর এই যে পাওয়ার বাই নাটক দিয়ে দিয়ে দাও। এরপর আমাদের স্টাইল থেকে সেন্টার থেকে টাইপোগ্রাফি থেকে আমাদের ওপেন সাউন্ড, এখানে সার্চ করে করতে 16, এরপর এখান থেকে শুরু করতে বোল্ড, তারপর থেকে হোয়াইট। এরপর আমরা কি করবো, এখান থেকে এই সেকশনকে দেবো, সেকশন করার পর অ্যাডভান্স বটমে ক্লিক করে দেবো 50, টপে ক্লিক করে দেবো 10। এরপর এখানে দরকার হবে পাবলিশ করে দেবো। 2026 এর পাসওয়ার্ডটা চেঞ্জ করা হবে। কপিরাইট 2026 এর পাসওয়ার্ডের নামটা পাসওয়ার্ড কি জানা নেই,
এখানে তারপরে ফর্মটা আবার দিলাম যে সেখানে আমাদের 700 ভোট করে না দিয়ে এটা আমাদের 500 করে দিলাম। এখানে এটা পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়া হয়ে গেলে এখন আমরা শুধু আমাদের সাইটে থেকে ডিলিট করবো। ডিলিট করার জন্য আমাদের বর্ডার মানে ট্যাগ মানে পুরো এখানে চলে আসছে না এটা আমাদের এখানে আমাদের চলে আসছে সুন্দর চলে আসছে এখানে দেখেন আরেকটা আমাদের প্রোগ্রাম এরিয়া দেখাচ্ছে না একদম স্ক্রিন থেকে করা এই স্ক্রিন থেকে আমরা একটু করে একটা কাজ করে নেব সমস্যা নাই তার আগে হচ্ছে আমরা একটা বানালাম যেটা আমরা বানালাম তার আগে এটাকে অফ করে দিই এটা হচ্ছে কাস্টমাইজেশন আসার পর একটু একটা কাজ করে দেবো কাস্টমাইজেশন আসার পর এখানে দেখুন যে ফুটার নামে কপি ফুটার আসবে ফুটার আসবে এখান থেকে আসবে কোঅপারেট থেকে এই কোঅপারেটটাকে তুলে দিলে এখানে এটা হাইড হয়ে যাবে এটা হাইড হয়ে যাচ্ছে এখন পাবলিশ করে দেন পাবলিশ করে দেওয়া হয়ে গেলে আমরা এখানে একটা কিছু ডিলিট করে দিয়েছিলাম আমরা এই বক্সটা এখানে থাকবে চলে গেছে এটা আমাদের ফার্স্ট রাইট সাইড আমাদের চলে আসছে এখন দেখেন আমরা ডিজাইন করলাম এখন সাথে ট্যাবলেট রেসপন্সিভ হবে এখানে আমরা এটাকে ডিজাইন করব আমাদের ওয়েব ভার্সনে কিন্তু এটা সুন্দর দেখা যাচ্ছে কোনো সমস্যা নেই ওয়েব ভার্সনে কিন্তু এখন হচ্ছে আমরা এটা মোবাইল ভার্সন দেখব কিরকম দেখাচ্ছে এবং আমাদের ট্যাবলেট ভার্সন দেখব কিরকম দেখাচ্ছে এখন আমরা কি করব মোবাইল ভার্সন সর্বপ্রথমে আসবো এখন মোবাইল ভার্সনটি এরকম দেখাচ্ছে মোবাইল ভার্সনটি এরকম দেখাবে ট্যাবলেট ভার্সনে এরকম দেখাবে আমরা যে শব্দ মোবাইল ভার্সন আসবো মোবাইল ভার্সন আসার পরে এখানে কি করব এই লোগোটাকে আমরা সেন্টার পজিশনে করব সেন্টার টেক্সটটাকে আমরা এখানে সেন্টার এই হেডিংটাকে এখানে আমরা করব সেন্টার এখানে ক্লিক করব এখানে এডিট করব সেন্টার আবার এখানে ধরবো দাও এখানে এডিট করব সেন্টার এই যিনি হাসপাতালে আছে বর্তমানে আপনাদের এসিআর মানে এখন কিরকম অবস্থা আপনাদের কজন দেখতে গেছেন পরে আপনার কজন শুনুন না এই 20 মিনিটের মতো। এবার আমাদের এই লেখাটা আছে এখানে বড় আছে আমরা এই লেখাটা ক্লিক করব ক্লিক করে আমরা টাইপিং কাটবে টাইপ করে 4% আমরা এটাকে 12 করে দেব এটা বড় করে 13 করে দেব পাবলিশ করে দেব তাহলে আমাদের এখানে মোবাইল রেসপন্সিভের মধ্যে আমাদের এখন এইভাবে দেখাবে এবার আমরা কিরকম পুরো সেকশনকে দেবো তারপর আমাদের এখানে বেসিক চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারটা আমরা তুলে দেবো চ্যাপ্টারটা তুলে দেওয়ার জন্য আমাদের টপ থেকে 50 করে আসলো এটাকে টপ থেকে করে দেবো হচ্ছে 30 বটম থেকে করে দেবো হচ্ছে 20 পাবলিশ করে দেবো এরপর আসবো আমাদের ট্যাবলেট অপশনে ট্যাবলেট অপশনে আসার পর এখানে আমরা কোনো কিছু করার দরকার নেই আমরা শুধুমাত্র এই বক্সটাকে ধরবো বক্সটাকে ধরার পর এখান থেকে আমরা অ্যাডভান্স আসার পর এখানে আমরা শুধুমাত্র লেফট সাইড থেকে করবো 10 রাইট সাইড থেকে করবো 10 আর এখানে কোনো করার দরকার নেই এই বক্সকে ধরবো বক্সকে ধরার পর উপর থেকে করে দেবো হচ্ছে আমাদের 30 নিচে করে দেবো হচ্ছে 20 পাবলিশ করে দেবো এখন যদি আমরা আমাদের সাইটটা মানে আমাদের ফুটারটাকে যদি আমরা এখন মোবাইলে ওপেন করি এখান থেকে আমি এখন এখানে ইন্সপেক্ট করবো ইন্সপেক্ট করার পর আমি এখানে মোবাইল ভার্সন করে দেবো এখান থেকে স্যামসাং আলট্রা করে দিলাম করে দেওয়ার পর এখানে ফন্ট সাইজ করে নেবো করে নেওয়ার পর এখন নিচে থেকে একটা ডিলিট করবো এখানে ডিলিট করে দেই আমি এখানে দেখতে বলি নিচে থেকে আসার পর এটা হচ্ছে আমাদের বর্তমান ফুটারটা এখানে সুন্দর করে আমাদের ফুটারটা এখানে দেখা যাচ্ছে আমরা এখান থেকে অ্যাবাউটে ক্লিক করি আমাদের অ্যাবাউটের মধ্যে নিয়ে যাবে এখানে আমাদের অ্যাবাউটের মধ্যে নিয়ে আসছে সুন্দর করে সোশ্যাল মিডিয়া আইকন রাখতে হবে সোশ্যাল মিডিয়া আইকন রাখতে সামনে রাখতে এখানে রাখতে পারেন যেমন আপনি ফুটার আসবেন ওয়েব ভার্সন মনে করেন না আপনারা সার্চ করবেন সোশ্যাল আইকন
এখান থেকে আসার পর টিচার সেন্টার আপনি এটাকে আইকন সিলেক্ট করা হয়ে যাবে সাইকেল আইকনে আসার পর আপনি হোয়াটসঅ্যাপ করতে দিলেন ইনসার্ট করবেন চলে আসবে এরপর এখান থেকে তার একটা অ্যাকাডেমিক ক্লিক করার পর এখান থেকে টিচার সেন ইউটিউব দিলাম সাধারণ ক্লাসে দিলাম তারপরে এখান থেকে টিচার সেন নাম্বার রেডি এগুলো নাম পরিবর্তন করতে হবে এখানে আছে হোয়াটসঅ্যাপ আপনাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ লিখতে হবে হোয়াটসঅ্যাপ আছে ইউটিউব তারপর রেডি আর এটা লিঙ্ক এখানে লিঙ্ক দিতে হবে এখানে লিঙ্ক দিতে হবে আমাকে লিঙ্ক দিতে হবে এখানে দেওয়ার পর শেষ হয়ে গেলে আইকন আছে আইকন আপনি ক্লিক করবেন এরপর স্টাইলাইজ নেক্সট ক্লাস আবার এখান থেকে ডিসপ্লে ক্লিক করবেন সেটা না করতে ডেকোরেট কাউন্ট থাকবে আন্ডারলাইন ওভারলাইন বর্ডার রেডিউস এই আমি যে আইকন সাইজ বড় করতে শুরু করতে সেটা আপনি দিয়ে দিতে পারবেন এরপর কিছু কালার এখানে আশেপাশে এখান থেকে দেখতে পাবেন কালার আছে এখানে হোয়াইট কালার করে দেবেন তারপরে এটা হোয়াইট কালার দেবেন আর যে প্রোফাইল পাস ফাইল আছে ঠিক আছে সার্কেল করে রাখবেন হ্যাঁ এই যে ওভার আপনি সার্কেল দিয়ে আপনি এখানে সার্কেল দিয়ে দিতে পারেন এরপর আমরা কি করব এখান থেকে ওভার দেওয়া থাকবে সমস্যা দরকার নেই তো বর্ডার তাহলে আপনারা বর্ডার দিতে পারেন আমরা এখানে নরমাল কালার ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার দিবেন ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন দিয়ে দিতে পারেন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দরকার নেই যেমন কেমন দিতে এগুলো আপনারা সব ক্লাসে ঠিক করে দিবেন যেমন প্লেসগুলো এখান থেকে যদি বর্ডার দিতে বর্ডার দিতে পারেন বর্ডার দরকার নেই এখান থেকে নাম দিতে পারেন এরপর তবে এভাবে সামনে সব ক্লাসের নামের মধ্যে দিয়ে দিবেন আপনি এখানে দিয়ে দিতে পারেন এরপর এখানে লেখাটা তৈরি করতে হবে এখানে পাবলিশ নামটা একটা কাজ শেষ হয়ে যাবে এখন এই ভিডিওর কাজ করতে চাইলে এরপর আমরা কি করব আমাদের এই যে বাকি যে গ্রুপগুলো আছে আমাদের হচ্ছে একটা গ্রুপে আছে আমরা গ্রুপে যাচ্ছি আমাদের গ্রুপে সেন্ড মোবাইল রেসপন্সিবল কি করা হয়নি এখনো কাস্টমাইজ করা হয়নি আমাদের গ্রুপে থেকে মোবাইল কাস্টমাইজ করার জন্য এখান থেকে আবার এলিমেন্ট ওপেন করতে আমাদের থেকে এলিমেন্ট ওপেন করার পর আমাদের এখন করতে হবে আমাদের এটাকে মোবাইল রেসপন্স করতে হবে ট্যাবলেট রেসপন্স করতে হবে আমাদের বর্তমান গ্রুপে হচ্ছে কি ওয়েব রেসপন্স মানে ওয়েবের জন্য আমাদের ডিজাইন পারফেক্ট ভাবে করা আছে এখন হচ্ছে আমরা কি করবো আমাদের এই গ্রুপটাকে মোবাইল ফ্রেন্ডলি এবং ট্যাবলেট ফ্রেন্ডলি করবো ধরেন আমি যদি এখন আমার সাইট থেকে ওপেন করি এখন লাগবে এটা একটা ইনস্পেক্ট করে মোবাইল ওপেন করে দেই এখন আমরা তো ডিলিট করে দেই ডিলিট করে আপনারা দেখতে পাবেন এখন আমি হোম পেজে যখন আসি তখন আমার এই সেকশনটা দেখেন রেসপন্সিভ নয় কিছু মোবাইলের মধ্যে এরকম ভেঙে যায় আছে মানে এই সেকশনটা মোবাইলের মধ্যে ভেঙে যায় আছে আপনি নিচের দিকে আসলে আমাদের এই জায়গায় কতটা একটা গ্যাপ হয়ে আছে এইগুলো আরো ছোট হয়ে আছে এখানে এরপর এখানে অনেক ছোট বড় গ্যাপ হয়ে আছে এরপর এখানে গ্যাপ আছে এখানে গ্যাপ হয়ে আছে আমরা কি করবো আমাদের এই যেখানে দেখেন এদিকে সরে যায় আছে এখন আমরা মোবাইল রেসপন্সিভ করার জন্য কি করবো আমরা
ডিজাইনের কাজ শুরু করবো। মোবাইল রেসপন্সিভ করা খুবই সহজ। আমাদের হোম পেজটাকে আমরা এখান থেকে ওপেন করে নিয়েছি। ওপেন করার পর আমরা এখান থেকে মোবাইল অপশন আসবে। মোবাইল অপশন আসলে আমরা দেখতে পাবো আমাদের বর্তমান সাইট এইভাবে মোবাইলের মধ্যে শো হচ্ছে। আমরা সবার প্রথমে কি করবো, এই সেকশনকে ক্লিক করবো, অ্যাডভান্সে আসবো, এখান থেকে সবগুলো আউট করে দেবো। সবগুলো পেডিং আউট করে দেওয়ার পর আবার কি করবো, এখান থেকে আমরা টপ থেকে করে দেবো 100 এবং বটম থেকে করে দেবো আমাদের 50। এটা শুধুমাত্র মোবাইলের জন্য হচ্ছে, ওয়েবে কিন্তু হচ্ছে না। ওয়েবে আমার যেমন তেমনই থাকবে, ঠিক আছে? শুধুমাত্র এখানে মোবাইলের সেন্স হবে এখন। এরপর আমরা কি করবো, এই টাইটেলকে ধরবো, টাইটেলকে ধরার পর এখানে থেকে সেন্টার পজিশনে নেবো। নেওয়ার পরে টাইপোগ্রাফি থেকে আমাদের এটার যে ফন্ট সাইজটাকে আমরা এখান থেকে সাইজ করে দেবো। আর এখানে 20 করে দেওয়ার জন্য আমরা এখানে 15 করে দেবো। এটা আমাদের হচ্ছে এক লাইনে চলে আসবে। এটা কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে চেঞ্জ হচ্ছে না, এটা ওয়েবে আমাদের যেমন ঠিক তেমনই থাকবে, শুধুমাত্র আমাদের মোবাইলে আমরা চেঞ্জ করতেছি। এরপর আমাদের যে বড় যা টাইপটা ছিল এখান থেকে হেডিং এটাকে সিলেক্ট করলাম, স্টাইল স্টাইল থেকে সেন্টার, এটা আমাদের সেন্টার পজিশন চলে আসবে। এরপর আমাদের টাইটেল টাইপোগ্রাফি থেকে আমরা এখানে লিখে করে দেব হচ্ছে 20 অথবা আমরা এখানে লিখে করে দেব 30। আমরা এখানে হয়ে যাবে। এরপর আমরা বোল্ড থেকে আমরা এখানে 500 করে দেব। এরপর আমরা এই টেক্সটকে ধরবো, টেক্সটকে ধরার পর অ্যাডভান্স থেকে এখান থেকে এই কাস্টম কলম করে এখানে একটা ফুল কলম করে দেব। ফুল কলম করে দেওয়া হয়ে গেলে স্টাইল স্টাইল সেন্টার আবার অ্যাডভান্স থেকে পেডিং আউট করে দেবো। এরপর এখানে লিখে দেবো রাইট সাইড থেকে 20 এবং লেফট সাইড থেকে করে দেবো 20। তাহলে সেন্টার বরাবর চলে আসবে। এরপর আমরা শুরু করে বটমটা আছে, বটমে ধরবো, বটমে ধরার পর এটা স্টাইল থেকে দেবো সেন্টার, অ্যাডভান্স থেকে আমাদের পেডিং মার্জিন করতে 50 এটাকে আপ করে দেবো। আমাদের এটা বক্সটা আমাদের বটম আমাদের এখানে চলে আসবে। এখন দেখেন এটা হচ্ছে আমাদের একটা মোবাইল ভার্সন হয়ে গেছে এবং খুব দেখতে ভালো দেখা যাচ্ছে। আগের তুলনায় যদি আমি এখানে একটা পাবলিশ করে দেই, আমাদের পূর্বের ডিজাইনটা দেখি, এটা হচ্ছে আমাদের পূর্বের স্ক্রিন। এখন যদি আমি এখানে যদি রিলোড করে দেই, তাহলে আমরা এখন বর্তমান যেটা কাস্টমাইজ করলাম সেটা হচ্ছে আমরা দেখতে পারবো। দেখেন এটা হচ্ছে আমাদের বর্তমান কাস্টমাইজেশনটা চলে আসবে, দেখতে এখন ভালো দেখা যাচ্ছে। এটা বলা হয় রেসপন্সিভ ডিজাইন। আপনার ওয়েবে যেভাবে কোন ভাঙা চুরা ছাড়া ওয়েবে যেমন শুরু করবে, এরকম ভাঙা চুরা ছাড়া আপনার মোবাইলে শো হবে, স্মুথলি ডাটা শো হবে। এটাকে বলা হয় মোবাইল রেসপন্সিভ। এরপর আমাদের এখানে গ্যাপ আছে, যেগুলো আমাদের একটু হয়ে গেছে তাই থাকে, এটা এখন আমরা কাজ করব। আবার আমরা হোম পেজে যখন নিচে দিয়ে আসবো, আসার পর এই সেকশনকে দেবো, তারপর অ্যাডভান্স এটাকে আনলিং করে দেবো। তারপর আমরা পুরো টপ থেকে করে দেবো 20। এবার বটম থেকে করে দেবো 20। এবার টাইটেলকে ধরবো, টাইটেলকে ধরার পর স্টাইল আসবে, টাইটেলের যে টাইপোগ্রাফি ছিল 42 50 এটাকে করে দেবো 20। তাহলে আমরা এটা ছোট হাত চলে আসবে। এরপর নিচে দিলাম টেক্সটকে ধরবো, টেক্সটকে ধরার পর অ্যাডভান্সের পরে কাস্টমার করে দেবো, আমরা এটাকে ফরওয়ার্ড করে দেবো। ফরওয়ার্ড করে দেওয়ার পর একটা পেডিংটা আনলিং করে দেবো। আনলিং করে দেওয়া হলে আমাদের রাইট সাইড থেকে করে দেবো 20 এবং লেফট সাইড থেকে করে দেবো আমাদের 20। করলে আমাদের এখানকার কাজ শেষ। বাটন দেখায়। এরপর আমাদের যে এগুলো ঠিক অবস্থা হচ্ছে, এখান থেকে কোনো কিছু করার দরকার নেই। এবার নিচে দিকে আসলে এখানে দেখেন বড় করে একটা ফাঁকা স্থান আছে। আমরা কি করবো এখানটায়, এই যে এই বক্সটাকে ধরবো, আমরা এই বক্সটাকে ধরবো, ধরার পর একটু নিচে দিয়ে দেখেন এইটাতে এই বক্সটাকে ধরবো, আমরা এই বক্সটাকে ধরে নিচে দিয়ে একটু দেখেন পেডিং অ্যাডভান্স আসবে। এখন নিচে দিয়ে করতে হচ্ছে 100, ওখান থেকে করে দেবো হচ্ছে 20, নিচে দিয়ে করে দেবো আমাদের এখান থেকে 20। এখন এখানে ছোট করে হয়ে গেল। আবার এই সেকশনকে ধরবো, এখান থেকে এখন তারপর সবগুলো কেটে দেবো, টপ থেকে করে দেবো 20 এবং বটমের দিকে আসার পর এখানে করে দেবো 20। এটা আমাদের একটা ইমেজ যেরকম আছে ঠিক সেভাবে থাকবে, কোনো দরকার নেই। আবার এই সেকশনকে ধরবো, ধরার পর এখানে আমাদের 100% পেডিং একটা আউট করে দেবো। এরপর করতে করে দেবো 20 এবং আবার দেখেন এই যে আমাদের কাস্টমার, এটাকে এখানে আমরা করবো পেডিং করে আসলো আউট করে দেবো। এটা আমাদের এখানে করে দেবো।
স্টাইল স্টাইল থেকে টাইপোগ্রাফি 42 আমরা কিন্তু 20 অথবা আমরা কিন্তু 30 এই টেক্সট ধরবো টেক্সট ধরার পর অ্যাডভান্স আসার পর ট্রান্সফার থেকে ফুল ওয়াইড এরপর এখানে পেডিং আপ করে দেবো তারপর হচ্ছে লেফট সাইড থেকে করে দেবো হচ্ছে 20 রাইট সাইড থেকে করে দেবো 20 শেষ নিচে থেকে আবার এই সেকশনে ধরবো ধরার পর এখান থেকে আপ করে দেবো পেডিং ওখান থেকে করে দেবো 20 এরপর ধরবো হচ্ছে বাটামে করে দেবো 20 টাইপ থেকে ধরবো টাইপ থেকে ধরার পর টাইপোগ্রাফি এটা আসার পর এখান থেকে 30 করে দেবো এটা করে দেবো 20 টেক্সট ধরবো টেক্সট আবার অ্যাডভান্স থেকে কমপ্লিট ফুল ওয়াইড আর কিন্তু 20 এটা মিট এখানে ক্লিক করব ক্লিক করার পর পেডিং অ্যাড করে দেওয়া আছে আপনি দেওয়ার পর বাটে করে 20 আবার বাটনে করে দেওয়া আছে 20 আর এই টাইপটা বড় করে আছে এটা ধরবো ধরার পর এখান থেকে এটাকে করে দেবো হচ্ছে 25 টেক্সট ধরবো টেক্সট ধরার পর অ্যাডভান্স কাস্টম থেকে ফুল এরপর বাটন লিঙ্গালি করবে 20 লেফট থেকে রাইট থেকে 20 এরপর সবশেষ এটাকে ধরবো তারপর স্টার থেকে সেন্টার টাইপোগ্রাফি থেকে 28 করে আসছে ধরবো 20 এই বক্সে ধরবো এখান থেকে আমাদের ফরওয়ার্ড করে দেবো তারপর আমরা লিখব স্টার কাট করে দেবো তারপর স্টার থেকে সেন্টার করে দেবো আর টাইপোগ্রাফি থেকে 20 এরপর আমাদের এখানে টুলবার দরকার হয় ফর্ম পাবলিশ করব এই কোর্সে স্ক্রিন থেকে আমরা যদি একটু দেখেন তো তোমরা ইকোনমিক কি বাকি আছে তো মানে আমাদের এখন যদি আশা করা আমাদের সাইটগুলো আমাদের রিলোড করে দেই তাহলে আমাদের এই গ্যাপগুলো থাকবে না এখানে আমরা গ্যাপ নেই গ্যাপ কেটে গেছে আমাদের ডাটাগুলো খুব স্মুথলি এখন শো হচ্ছে দেখছেন তো স্মুথলি আমাদের সাইটটা শো হচ্ছে এটা হলো আমাদের কি আমাদের হচ্ছে মোবাইল ভার্সন গেল এরপর আমরা কি করব ট্যাবলেট ভার্সন করব আবার আমরা হোমে যাব আশা করা কি করব ট্যাবলেটে ক্লিক করে দেব যখন আমরা এখানে ট্যাবলেটে ক্লিক করে দেব আর এখান থেকে আমরা দেখব ট্যাবলেটের মধ্যে কি করতে স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রাকে বাদ দিয়ে আমরা করব আইপ্যাড প্রো তে সিলেক্ট করে দেব আইপ্যাড প্রো তে ক্লিক করে দিলে তখন দেখেন আমাদের হচ্ছে ট্যাবলেট মধ্যে কি রকম শো করতেছে ট্যাবলেট মধ্যে আমাদের এরকম শো করতেছে ট্যাবলেট মধ্যে আমাদের ঠিক এরকম শো করতেছে আমার কাছে একদম লেগে আছে এরপর ধর এখানে গ্যাপ আছে এখানে গ্যাপ একটু বেশি এখানে গ্যাপ একটু বেশি এখানে অনেক বড় গ্যাপ আছে এখানে একটু গ্যাপ আছে আবার এই লেখাগুলো একবারে দিকে চলে গেছে আমরা সব কিছু কি করব এখন অ্যালাইন করব আবার আমরা কি করব এখানে এখন ট্যাবলেট মুভ করলাম ট্যাবলেট মুভ করার পর আমরা এখানে ক্লিক করব ঠিক এখানে আবার ক্লিক করব ক্লিক করার পর এর উপর থেকে 250 200 করে আসলে পেডিং আউট করে দেব উপর থেকে করে দেব হচ্ছে 100 আর বড় থেকে করে দেব হচ্ছে 50 এই টেক্সটে ধরবো ধরবো এখানে সেন্টার এই টেক্সটে ধরবো এখানে রেখে দেব সেন্টার এই লেখাটাকে একটু ছোট করে দেব বা 48 কিলো 40 করে দেব এই টেক্সটে ধরবো ধরার পর কাস্টম থেকে ফরওয়ার্ড করে দেব দেওয়ার পর এখানে পুরো স্টাইল সেন্টার এরপর অ্যাডভান্স ট্রেডিং আর্নিং করে দেব ডান দিক থেকে করতে বাম দিক থেকে করতে 40 ডান দিক থেকে করতে 40 আবার এই বাটনকে ধরবো বাটনকে দেওয়ার পর যে মার্জিন থেকে আমাদের আউট করে দেব এর করে দেব স্টাইল থেকে করে দেব সেন্টার এখানে আমাদের কোনো কিছু দরকার নেই আমরা পাবলিশ করে দেই পাবলিশ করে দেওয়া হয়ে গেলে আমি যদি এখন আপনাদের এখানে একটা রিলোড করে দিই তাহলে এখানে আপনি চেঞ্জ পরিবর্তন দেখতে পারবেন এখানে আমাদের পরিবর্তন হয়ে গেছে সুন্দরভাবে আমাদের কি ডাটাটা শো করতেছে এরপর আমরা কি করব পরের সেকশনে কাজ করব আবার এখানে আমরা ক্লিক করব এই সেকশনকে ধরব ধরার পর কি করব পেডিং অ্যাক্সেস করে দেব
থেকে 8 করে দেবো। 8 করে উপর থেকে করে দেবো হচ্ছে 50 এবং বটম থেকে করে দেবো হচ্ছে 30। এরপরে এই সেকশনটা আমাদের কাজ করা আছে, এরপর আবার এই সেকশনকে ধরবো। এই সেকশনকে ধরার পর এখানে বটমে যে একসাথে আছে আমরা এখান থেকে আউট করে দেবো। এরপর আমরা কি করবো, লেফট সাইড থেকে করে দেবো 10 এবং রাইট সাইড থেকে করে দেবো 10। এরপর বটমে দিয়ে করে দেবো হচ্ছে 20 বটম তুলে এখান থেকে। এবার নিচে দিকে ফোর্থটা একটা প্রেস এটা আমাদের 110 পার্সেন্ট আউট করে দেবো। ওপরে করে দেবো হচ্ছে 50। আর এখানে আমাদের ইউএস গুলো সমস্ত থেকে এখানে আমরা এটাকে ক্লিক করব, ক্লিক করার পর ফুল সার্চ করে আসলো হাইট করে আসলো, আমাদের এখানে হাইটকে কমিয়ে দেবো। আচ্ছা 12 করে দেবো, এখান থেকে এটা এখানে 112 করে দেবো। এরপর আবার আমাদের কি করতে হবে, এই যে সেকশনটা এখানে আছে বড় আছে, এখানে কি করব, ক্লিক করব, আপ করে দেবো। তারপর টপ থেকে করে দেবো হচ্ছে 50। আবার এই কাস্টমার লেখাটা ধরবো, ধরার পরে আমরা কি করব, হেডিং আছে সাইড থেকে আপ করে দেবো, নিচে দিকে চলে যাবে। এরপর আমাদের টেক্সটে দেবো, টেক্সটে ডকুমেন্টে প্রোভাইড। এরপর আমাদের আপ করে দেবো, তারপর আমরা লিখে দেবো 40 রাইট 40। এরপর আবার এই সেকশনে দেবো, ধরার পর আপ করে দেবো, থেকে দেবো 50 বটম করে দেবো 30। এই সেকশনে দেবো, আপ করে দেবো, থেকে দেবো 50 নিচে থেকে দেবো 20। এই সেকশনকে দেবো, ধরার পর এটাকে আমরা কি করবো, বটমকে ধরবো। তার আগে এটা সাইড মানে 50 কে আমরা যদি আড়াস করে আছে এটাকে 20 কনভার্ট করব। এরপর পুরো বক্সটাকে ধরবো, ধরার পর এটা থেকে অ্যাডভান্স সেটিং আনলিং করে দেবো, লেফট সাইড থেকে করে দেবো 30। আর আমরা এদিকে সরাই দেবো। এরপর আমরা পাবলিশ করব। পাবলিশ করা হয়ে গেলে এখন আমরা কি করব, আমাদের এখানে আসার পর আমরা রিলোড করব। রিলোড করার পর আমরা আমাদের পরিবর্তনগুলো দেখতে পারবো। এখানে আমাদের পরিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি। সুন্দরভাবে স্পেস আমাদের ডাটা শো হচ্ছে। এটা ছিল আমাদের রেসপন্সিবল কাজ। এখন আসি আমাদের যখন হচ্ছে আমরা আমাদের হোম পেজ ভিজিট করতেছি, তখন আমাদের এখানে লোগো আমাদের দেওয়া নাই, এরপর এই পেজগুলো আমাদের ছোট হয়ে আছে। আবার মোবাইল ভার্সন আমাদের আছে, সেখানে হচ্ছে আমরা দেখতেছি যে আমাদের হেডার কিভাবে সাজানো মোবাইলে, এখানে বাটনটা কিভাবে হাইলাইট করা নাই, লোগো নাই। আমরা কিভাবে আমাদের এই হেডারের কাজটা করবে, আপনি ঘুমাচ্ছেন তো? ঘুমাই না স্যার, চলে পানি দিয়েছেন? এমনিতেই মাথা ঘুমায়েন না বুঝছেন? আপনি কেউ পানি দিচ্ছিলেন, ঘুমালে কি খবর আছে আপনার, বুঝছেন? তো আমরা এখন কি করবো, আমাদের যে হেডারের কাজগুলো আছে সেই হেডারের কাজগুলো আমরা এখন করে নেবো। এটা আমরা কি করবো, আমাদের কাস্টমাইজেশন আসার পর আমরা কি করবো, মোবাইল আপলোড করে নেবো। মোবাইল আপলোড করে নেবো, করে নেওয়ার পর আমরা কি করবো, হেডারে আসবো। হেডারে আসার পর আমরা রিলোড দিই। এখানে হেডার ক্লিক করবো, হেডার ক্লিক করার পর আমাদের মোবাইল আপলোড করে নেবো। এখানে আমরা মোবাইল আপলোড করে নেবো। মোবাইল আপলোড করার পর এটা আমাদের ট্রুগল বাটন আছে, এটা আমাদের ট্রুগল বাটন আছে। এই ট্রুগল বাটনটা ধরবো, ধরার পর এখান থেকে আমরা কেমন করতে চাই, আমাদের আইকন কেমন থাকবে, ধরেন আইকন হলো এটা মোটা। এরপর আপনি এখান থেকে আমাদের মিনিমাল করা আছে, মিনিমাল অবস্থায় এখান থেকে আইকনের কালার দিয়ে দেবো হোয়াইট। আমাদের হোয়াইট হয়ে গেল। আইকন যদি সাইজ বড় করতে চাই, এখানে আমরা বড় করতে পারি। এরপর এখানে কোনো কিছু নাই। এখন ধর আমাদের মিনিমাল আছে, আমাদের এইভাবে শুরু করতেছে। আপনি যদি চান যে এখানে মিনিমাল না রেখে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আমাদের আইকনটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। যখন আমি এখানে ক্লিক করলাম তখন ব্যাকগ্রাউন্ডে আমাদের একটা কি কালার চলে আসবে আইকনে। আবার যদি ডিজাইন আছে এখান থেকে আইকন কালার আমরা দেখতে পাবো, আবার ব্যাকগ্রাউন্ড কালার। আপনি তাহলে আপনার মতো রাখতে ব্যাকগ্রাউন্ড কালার রাখতে পারেন। আপনি তাহলে আপনার মতো রাখতে ব্যাকগ্রাউন্ড কালার রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমাদের আইকন কালার আপনি ব্ল্যাক রাখবেন না কি রাখবেন সেটা আপনি এখানে করতে পারেন।
মানে একটু হোয়াইট করে রাখবো। এরপর আইকন সাইজ বর্ডার রিডিউস, আমাদের এই বক্সের বর্ডার রিডিউস কত করতে হবে সেটা আপনি নিজে বলতে পারবেন। তো আমরা বলতে 5, এখন দেখেন আমাদের বর্ডারটা রিডিউস হয়ে গেছে 5 এ। এরপর এখান থেকে ফন্ট আমাদের কোনো কিছু দরকার নাই। আবার আপনি যদি চান যে আপনি এখান থেকে আউটলাইন করে দিবেন, শুধুমাত্র আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না, শুধুমাত্র বর্ডারে কালার থাকবে। আউটলাইন করে দিলে এখান থেকে আপনার আউটলাইন চলে আসবে, আমার ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না। কারণ একটা আউটলাইন চলে আসবে, ডিজাইন আসার পর দেখবেন যে এখান থেকে বর্ডার কালার পাবেন। বর্ডার কালার হোয়াইট করে দিলাম, তখন এখানে বর্ডার চলে আসবে আমাদের। এরপর আপনি যদি চান এখান থেকে বর্ডারটা এখান থেকে রিডিউস করবেন, সেটা রিডিউস করে দিতে পারেন। বর্ডার থিকনেস আপনি বড় করতে চান, মানে মোটা করতে চান, তাহলে ঠিক করে দেবেন, যেমন মোটা হয়ে যাবে। একদম ফন্ট সাইজের কোনো দরকার নাই, এখান থেকে স্পেস কোনো দরকার নাই। আইকন সাইজ কমে যাবে, তাহলে এখান থেকে কমে দিতে পারেন। আর এখানে মার্জিন আছে, আমাদের এই একটা কাজ দিতে পারা যেতে হবে, আপনি ক্লিক করবেন, লেফট থেকে 10 করে দেন, তুমি সব দিকে চলে যাচ্ছে। আমি বলি লেফট থেকে 10 করে দেন, তাহলে আমাদের 10 এর দিকে চলে আসবে। এরপর আমরা কি করব, এখান থেকে আমাদের যে সাইডের লোগো আছে সেই লোগোটা একটু পরিবর্তন করে দেব। এই সাইড টাইটেল লোগোটা একটু লোগোটা একটা লোগো আছে, লোগোটা একটা পর আমরা এই লোগোটাকে দিয়ে দেব। এখন আমাদের এখানে লোগোটা চলে আসবে। এরপর আমরা কি করব, আমরা টাইটেলকে এখানে আপ করে দেব, হেডলাইনটাকে অফ করে দেব, তাহলে আমাদের এখানে লোগোটা দেখা যাবে, পাবলিশ চলে যাবে। এখন হচ্ছে আমরা যখন এখানে ক্লিক করছি, তো আমাদের এখান থেকে মেনু চলে আসছে। এখন আমরা কি করব, এখানে আছে মেনুটাকে সিলেক্ট করব, মেনুটাকে সিলেক্ট করে তবে এখানে অফ ক্যানভাস আছে, অফ ক্যানভাস ক্লিক করার পর এখান থেকে কনফিগার মেনু, কনফিগার মেনু এর পরে এখানে দেখো অফ ক্যানভাস মেনু, অফ ক্যানভাস মেনু থেকে আমরা কি করব, প্রাইমারি মেনু করে দেব। এরপর আমাদের এখান থেকে ক্লিক করে দিতে আমাদের হচ্ছে সিস্টেমেটিক, আমাদের যেমন যেমন সেভাবে আমরা এখানে চলে আসবে। এখন কথা হলো, আমরা এখান থেকে আবার হেডারে আসবো, হেডার আমাদের অফ ক্যানভাস, অফ ক্যানভাস আসার পরে ডিজাইনে দেখুন, ডিজাইনে আসার পর লিংকের কালার কিরকম থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার কিরকম থাকবে, সেটা আপনি নির্ধারণ করতে পারেন। ফন্ট আমরা ফন্টে ক্লিক করার পর কপি দিয়ে দিলাম, রাইট থেকে বড় পাশে করে দেবো, এবং সেখান থেকে বড় হাতে করে দিতে বড়, ছোট হাতে করতে চাইলে ছোট হাতে, সাইজ এখান থেকে কত ছোট, এটা আমাদের এখানে এটা চলে আসবে। এখন কি বলা যাবে, ব্যাকগ্রাউন্ডে যে কালার পরিবর্তন করতে পারেন, এটা নরমাল কালার, আপনি ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দিতে পারেন। আপনি যদি না গ্রেডিয়েন্ট কালার করতে চান, আপনি এখানে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিতে পারেন। একটা হচ্ছে এখানে, আরেকটা হচ্ছে এখানে, আপনি গ্রেডিয়েন্ট কালার করে দিতে পারেন। তারপর লাইনার আছে, আপনি এখানে লাইনার, এখানে অ্যাঙ্গেল করে দেওয়া আছে, আপনি অ্যাঙ্গেল করতে পারেন। এখান থেকে আপনি কত দূর এটা বাড়াইতে পারবেন, এটাকে কত দূর নিয়ে আসবেন, এখানে আপনি কত দূর নিয়ে আসবেন, এটা আপনি করতে পারবেন। অ্যাঙ্গেল, আপনি অ্যাঙ্গেল করতে পারেন। এরপর হচ্ছে কালার, হচ্ছে আমাদের এখানকার কালার হচ্ছে ম্যাচ করে এটা করে দেবো। এবার ইমেজ দিতে চান, আপনি এখানে ইমেজ দিতে পারেন, সলিড কালার দিতে চান, এখানে আপনি সলিড কালার দিতে পারেন। আর যদি কোনো কালার দিতে চান, এখান থেকে আপ করে দেবেন। এর পাশে রোবার কালার এখানে আছে, রোবার, রোবার এখন কি কালার দিতে চান, আপনি সেটা যদি দিতে চান, এখান থেকে রোবার কি কালারটা চলে যাবে। রোবারে আমাদের রোবার আছে ব্ল্যাক, আর টেক্সট কালার এখানে করে দেবো হোয়াইট। আমি যখন রোবার করতে আমাদের টেক্সট কালার দিয়েছে, আমাদের চলে আসবে। আর রোবার ব্ল্যাক কালার না দিতে এটা রোবার মানে কালার চলে আসবে। ঠিক আছে, এখন আমরা কি করব, নিচে থেকে একটা আমরা দেখতে পাবো মার্জিন আছে, মার্জিন এর কাছে আমাদের এই যে এইগুলোকে মেইন স্পেস মানে আমাদের আপ করে লেফট সাইড থেকে ধরেন থেকে 20 করে দাও, এটা 20 এর যোগকে ভাঙবে মানে সরে আসবে। এভাবে আপনারা মেক করতে পারেন। পাবলিশ করে দিলাম। এরপর আমাদের এখান থেকে হচ্ছে ল্যাব মানে ট্যাবলেট, এটা হচ্ছে আমাদের ট্যাবলেটে এরকম ভাবে থাকতেছে। আমাদের এখানে যে ডেস্কটপ আছে, তো আমাদের ডেস্কটপে এরকম আছে। এখন কি করব, আমাদের ডেস্কটপে যেখানে আইকন এইগুলো কিছু সময় আছে, আমরা আবার ক্লিক করব, প্রাইমারিতে ক্লিক করব, প্রাইমারিতে ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব, এই যেখানে চলে আসবো আমাদের এখানে আছে আমাদের এটা ডিজাইন, ডিজাইন আসার পর এখানে কি করব, ডিসপ্লে আছে দেখতে পারবেন যে ফন্ট আছে, ফন্ট থেকে আমরা কি করব, এখান থেকে ফন্ট থেকে কপি ফন্ট ওয়ার্ড থেকে এটা করতে হচ্ছে 7, এরপর 7 করে 5
কাজ করে এরপর আমরা এটাকে আবার কাজ করতে পারি লোয়ার কাজ আমরা করে দিতে পারি আবার 50 আমরা এটা 20 করে দিতে পারি এরপর আমরা এটা একটু পাবলিশ করে দেব এরপর আমরা কি করব আমাদের এই যে ওয়াইড আছে এখানে জেনারেল আমরা একটু করব ওয়াইড ওয়াইড আমরা কত করে দিতে আমরা এটা ওয়াইড করে দেব পাবলিশ করে দেব এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসার পর আমাদের ওয়েবসাইটে যদি আমরা রিলোড করে আমাদের পার্ট এগুলো বড় হয়ে যাবে এখানে এটাতে আমাদের প্রদর্শন করতে শুরু করতে দেখেন এখন আমাদের ওটার ওয়াইড করতে আছে ওটার ওয়াইড ফুল ওয়াইড এটা কত করে আছে 1400 আর আমাদের হচ্ছে সাইটের ওয়াইড আমরা এখানে সাইটের ওয়াইড করে দেব 1400 এটা ব্যাক করার পর এখানে দেব গ্লোবাল গ্লোবাল আসার পর দেব কন্টেইনার আসার পর দেব সাইটের কন্টেইনার ওয়াইড থেকে আমরা এটা করে দেব 1400 পাবলিশ করে দেব তাহলে আমাদের কি হবে এই যে আমাদের হেডারের লোগো প্লাস এটা প্লাস আমাদের ফুটার সবগুলো অ্যালাইন কি হবে আমাদের সমান হবে আমি এখান থেকে রিলোড করে দেই এখন দেখেন আমাদের লোগো দিকে সরে গেছে আর আমাদের এটা কত করে আছে এটা দেখতে হবে আমাদের কন্টেইনারকে দেখি তাহলে এখানে আজ করে আছে এখানে আমরা কত দেব 1400 করে দিলাম পাবলিশ এরপর আমরা এখানে রিলোড করে দেই আমাদের এই লেখা এইটার সাথে আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে আমাদের অ্যালাইনমেন্ট ঠিক হয়ে গেছে এখন সেটা আমাদের পুরো অ্যালাইনমেন্ট আমাদের ঠিক হয়ে গেছে বুঝছেন এইভাবে আমরা কি আমাদের সাইটে পুরো অ্যাড্রেস আমরা রেসপন্সিভ আকারে সাজিয়ে নিলাম আমাদের এই সিস্টেমটা ডেস্কটপ মধ্যে বড় হয়ে গেছে আমরা এখান থেকে বিগত 250 মিটার আছে আমরা এখানে ইউজ করব আমরা রিলেট করে আমরা এটা একটু চলে আসি এটা আমাদের পাশে আছে এই ছিল আমাদের একটা বিজনেস বা পোর্টফোলিও ওয়েবসাইট আছে যেটা আপনি কিভাবে করতে পারবেন সমস্যা নেই তবে আমাদের এই লেখাটা যদি এদিকে নিয়ে আসতে তাহলে আমরা এটা ওয়ার্ডটাকে বাড়িয়ে দিলে হয়ে যাবে আমাদের পুরো ওয়েবসাইট রেসপন্সিভ ট্যাবলেট রেসপন্সিভ মোবাইল রেসপন্সিভ এবং আমরা কি ওয়েব রেসপন্সিভ সবগুলো আমাদের কি কাজ করা শেষ ব্লগ পেজে আমাদের এখন কাজ করব না যখন আমরা এসএস কাজ করব তখন ব্লগ আর্টিকেল পাবলিশ করব তখন ব্লগে কাজ হবে কন্টেইনার সবগুলো 1400 করে দিব তার কন্টেইনার সবগুলো 1400 করে তাহলে সেভাবে আলাদা ধরেন এখানে আপনাদের মাসিক সব কন্টেইনার দেখাবো আছে আমার এক্সপেরিয়েন্স নিয়ে এরকম আসে না কেন আপনার কেমন আছে ছোট বড় না ক্যালসিয়াম ওয়াইড এখানে আপনারা দেখাবে এরকম তাহলে এখানে নিউ প্রোগ্রাম আপনি কি হবে না দেখান আমাকে চিন্তা করেন এখন আমাদের সবগুলো লেখার অ্যালাইনমেন্ট এই দিক থেকে আমাদের অ্যালাইনমেন্ট গুলো আমাদের বক্স অ্যালাইনমেন্ট আমাদের পেয়ে গেছে এখন ঠিক এই অ্যালাইনমেন্টের সাথে নিচে এবং সাইডে তো আলাদা আছে এখানে আমাদের কোনো কিছু করার নেই আমি যেভাবে হোম পেজ আপনাদেরকে হচ্ছে রেসপন্সিভ করে দেখালাম ভিডিওর মধ্যে আপনাদের অ্যাবাউট পেজে আপনাদেরকে রেসপন্সিভ করে দেখানো আছে এটা একটা করে বলছে আপনারা রেসপন্সিভ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং আমাদের এখান থেকে সব কিছু দেওয়ার তো আমরা এই রিকোয়েস্ট করতে ক্লিক করলে আমাদের এখান থেকে কন্ট্যাক্ট করে নিয়ে যাবে কারণ আমরা সেভাবে আমাদের লিমিট আমরা সেট আপ করছি বুঝছেন সার্ভিস যদি আপনি সার্ভিস দেখাবেন আমরা অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাকাউন্ট দেখতে পারবো আর ফুল ক্লিন ডিজাইন ভিডিওর মধ্যে সব কিছু দেখানো হয়েছে এত ক্লিন ভাবে ডিজাইন অন্যরা খুবই কম দেখে আমরা ডেইলি ভিডিওতে খালি ছবি সিলেক্ট করা দেখাবো তারা কিভাবে শিখে আপনাদেরকে দেখাবো আগে সবগুলো সাইডে আলাদা করে চেক করে নেব যদি বানাতে কিন্তু আপনাদের
বক্সটা ধরে জরিমানা তোলার পর এরপর দেখাবো যে তারা কি করছে বুঝছেন দেখাই দেবো মোটামুটি আছে আমাদের ওয়ার্কশপে ক্লাস শেষের দিকে আর বর্তমানে ক্লাসে এখন আপনারা সাইড বানিয়ে দেখাবেন এতটুকুই আর হচ্ছে বেশ কিছু প্ল্যানিং করতে প্রয়োজনের পাশাপাশি তখন বুঝতে পারবেন এখন হচ্ছে আমাদের এই গেল আর যেটা বলছিলাম সবার এই যে ভিডিও সেকশনের মধ্যে সবার এই আলাদা আলাদা হবে ডিফারেন্ট ডিফারেন্ট ইউজার করতে হবে এত ক্লিন ডিজাইন মানে একদম মোবাইল রেসপন্সিভ থেকে শুরু করে সব কিছু আপনাদের দেখানো ওই স্ক্রিন সার্ভিসেন এখন স্ক্রিন কার্ড দেন নাই এদের বন্ধ করার পর এদের নিজ সাইডে ডিজাইনের কাজ থাকবে সময় পাবেন 3 দিন 3 দিনের মধ্যে সময় দেবো 2 দিন সময় দেবো আর নিজ সাইডে ডিজাইন করতে হবে আর দেখেন কি দেখাচ্ছেন এই ডান দিকে বক্স লাগাতে পারেন ডান দিকের যে মিডিং বক্স হ্যাঁ বলেন এখানে ফুলারটা আপনার মাত্রার দরকার নেই এটা ফুলারটা ফুল আইডি হ্যাঁ এখানে পরে তো মাত্রার দরকার নেই যদি আপনি বক্স করবেন তারপর এটা আমি 1300 কোথায় দিছি দেখেন আমি কন্টেইনার দিছি আমি তো এই অবজেক্টে তো দেই না আপনি ভিডিও দেখবেন আমি কোথায় 1300 দিছি আমি দিছি কন্টেইনারে আর হচ্ছে সেকশনে আমি তো যে সিঙ্গেল এগুলো কখনো আমি সাইজ দেই না মানে শুধুমাত্র টেক্সট বক্স ছাড়া টেক্সট বক্সের সার্ভার সেটা কোথায় অ্যাডভান্স দা দিছি অ্যাডভান্স দা পর আমি সেটা সেন্টার করে দিছি এর বাইরে আমি টাইটেল দেই নাই কোথাও দেই নাই শুধুমাত্র সেকশন আর কন্টেইনারে আমি 1200 করে দিছি আপনি যদি টেক্সট বক্সটা করে দিতে চান টেক্সট এডিটর এটা আপনাকে অ্যাডভান্স এ দিতে হবে আপনি ভিডিওতে ভালো করে দেখবেন কোথায় কোথায় সাইজ দিতেছেন একবার ভালো করে ভিডিওটা দেখে নিন আমি কোথায় কোথায় সাইজ আমি কন্টেইনার আর সেকশনে সাইজ দিয়েছি আর টেক্সট এডিটর আছে শুধুমাত্র অ্যাডভান্স থেকে দা সেটা লেভেল করার জন্য ওখান থেকে দিয়েছি কি প্র্যাকটিস করেন আপনার বিজনেস এর কাছে business side করে বিজনেস এর করে অনেক এসইও ক্লাসে দিয়েছিল 40 ক্লাস হয়ে গেছে কি 40 টা ক্লাস হয়ে গেছে ক্লাস কমপ্লিট বেশি তো না